সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। রে আয়েশা, ওই কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, 50,000 বছরে একটা দিন হবে। আর ওইটা এত কঠিন দিন হবে, চলতেই থাকবে চলতেই থাকবে। তারই ভিতরে 3টে মহড়া এত কঠিন আসবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো ক্ষমতা হবে না। তার মানে আল্লাহ রসুল পরোক্ষভাবে বললে আমিও তোমাকে মনে রাখতে পারবো না। এত কঠিন দিন কিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে এত কঠিন বানিয়েছেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা ব্যাচেলিয়র যুবক, তার বিবিও যুবতী, দুজনের ভিতরে যৌবন উতাল পাতাল করছে। গোটা বাড়িতে কেউ নাই, ঘর ফাঁকা, দুইজন দুইজনের জন্য হালাল, মিলবে তো গুনাহ হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিখ্যাত সাহাবী, তিনি একজন শহীদ সাহাবী। মুতার যুদ্ধে 3য় শহীদের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ঘরে কেউ নাই, স্বামী স্ত্রী কেমন ভাবে আছে। বিবি বসে আছেন সুন্দরী কমলা, আর তার জাগে মাথা রেখে দিয়ে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বালিশ লাইনি, বিবির জাগে মাথা দিয়েছে। তারা এমনি করে ও স্ত্রী চুলগুলোকে লাড়ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিন 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 করে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়তে পড়তে কেঁদে ফেলেছেন। নির্জন ঘরে স্বামী স্ত্রী, ভোগের জিনিস তার কাছেই রয়েছে, জাগে মাথা রেখেছে। বিবি তার সঙ্গে আনন্দের গল্প করছে, পৃথিবীর সেরা ভোগকে নিয়ে সে রয়েছে, বাড়িতে কেউই নাই। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখেছে স্বামী কাঁদছে, বিবিও কেঁদে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রশ্ন করলেন, মা ইবকি কি, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে স্বামীকে বলছেন, বাকায়ে কিলি বাকায়ে কা, আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আপনি রসুলের সাহাবী, আমার বিশ্বাস আপনি রাদিয়াল্লাহু আনহু, আমার বিশ্বাস আপনি মেন্টাল রোগী নন। একটা রসুলের সাহাবী কাঁদছে, তার মানে গভীর বৃত্তান্ত লুকানো আছে। এর জন্য আমি কেঁদে ফেলেছি। আপনার চোখের পানি আমাকে প্রভাব সৃষ্টি করেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বেগম রে, চোখের পানি দেখলি কিন্তু মুখের সাউন্ড শুনলি না। একবার আমার মুখের দিকে কানটা দিয়ে দেখ আমি কি বলছি, আমার রব কি বলছেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আমার রব বলছে তুই যত বড় রব পালোয়ান হবি হ, যত বড় পরেশগার হবি হ, বেঈমান হ চাই ইমানদার হ, তোদের শেষ ঘরের নাম হলো জান্নাত। আর ওই জায়গায় পৌঁছাতে গেলে আমি একটাই রাস্তা রেখেছি, তার নাম পুলসেরাত। যতক্ষণ পর্যন্ত পুলসেরাতে পা নিয়ে দিবি বিবি রে, নিজের ঘর সুখের জায়গা যেতে পারবি না। আল্লাহ এমন কি ওই পুলসেরাতটা নবী মুহাম্মদকেও মাফ করে দেননি। বিবি রে,
সেই পুলসেরাতের ব্যাপারে বিশ্ব নবী ব্যাখ্যা দিচ্ছেন কাসাদান। পুলসেরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, তাদের ফলগুলো মাছ ধরা বংশীর মতো ঝুলছে, একটা দুটা নয়, লাখ লাখ ঝুলছে। বিবিরে, দয়ার নবী বলেছেন কারো চামড়াতে যদি একটা বংশী বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আমি সেই পুলসেরাতের ভয়ে তোর জাগে মাথা রেখে দিও, থরথর করে কাঁপছি আর কাঁদছি বেগম রে। কি কঠিন দিন সেটা। এই সাহাবিগুলো এইভাবে যদি শুধু ঘটনা বলতেই থাকি, এক একটা সাহাবীর ঘটনা, তারা কিভাবে কেঁদেছে, মহিলারা কিভাবে কেঁদেছে, ডুকরে ডুকরে কেঁদেছে। কিন্তু তাদের কাছে হালাল বিবির রয়েছে তখন কাঁদছে, আর আমাদের কাছে সুদের টাকা আছে, টেনশন নেই। কত পার্থক্য হয়ে আছে। কিন্তু আমার বক্তব্যের বিষয়টা আমি গুছিয়ে চলে এসেছি, এবার আমার ভূমিকা শেষ। তার মানে আপনাদের মুখ থেকে একবার বের করে নিতে চাইছি, কিয়ামত অতি কঠিন, কিয়ামত অতি কঠিন। বাস এর বিপরীতে চলবে আজকে আমার বক্তব্যটা। সব থেকে আনন্দের দিন হলো কিয়ামত, সব থেকে আনন্দের দিন কিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন আনন্দের কথা, আনন্দ শব্দ ব্যবহার করেছেন। আবার কোরআনে এমন কথা বলেছেন যে আনন্দে লাফাবে। প্লেয়াররা যখন 6 মেরে দেয়, ওদের লাফানো দেখেছেন? বলছে তার থেকেও বেশি লাফাবে কিয়ামতের মাঠে, এত আনন্দ হবে। এবং সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে ছোট 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 করে বলে প্রমাণ করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, কারণ আমি শেষ। আমার বাপও এত রাতে কোনোদিন জলসা করে না। এই কোন জায়গায় এসে যে পড়েছি, আমার লাইফে জানতাম না যে রাত 1টার পর উঠতে হবে, তাই ডেটই নিতাম না, তোবাতিল্লা করেই গেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জলসার অভাব নাই। আপনারা বাংলাদেশি এনেছেন, আমি বাংলাদেশে 72টা প্রোগ্রাম করে আসলাম। 63 ডিস্ট্রিক্ট এসপি আমাকে চেনেন। অতএব আপনাদের কাছে খুব সহজ করে আজকে প্রাঞ্জল ভাষায় কয়েকটি কথা বলবো। কিয়ামতের মাঠে টোটাল আনন্দ কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, উত্তর দেন। কিয়ামত যখন হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে। টোটাল সুর কয়টা হবে? কয়টা হবে? 2টা। প্রথম সুরে বিশ্ব ধ্বংস হবে, দ্বিতীয় সুরে সব উঠবে, কবর থেকে উঠবে। তো কবর থেকে যখন উঠবে, তো প্রথম প্রয়োজন কি হবে? প্রথম প্রয়োজন হবে আলো। সব অন্ধকার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যখন কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, থাকবে না তো সূর্য, থাকবে না তারা, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, কেরোসিন থাকবে না, ডিজেল থাকবে না, থাকবে না তো একটি জোনাকি পোকাও থাকবে না, দেশালাই থাকবে না। তার মানে হচ্ছে যে উপকরণগুলোকে দিয়ে আঁধারকে সরানো যায়, এগুলি একটা কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সমস্ত হাসরবাসী কিয়ামতের মাঠে উঠবে, আর উঠার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান প্রজ্বলিত হয়েছে। আল্লাহর নূরে গোটা হাসরের ময়দান আলোকিত হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে খুব ভেজাল। অনেকে বলে আল্লাহ নূরের তৈরি, এটা ধারণা খারাপ।
এটাকে সরিয়ে দেন। ফেরেশতারা নূরের তৈরি, আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ। আল্লাহ 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 তার নিজস্ব জাতের ওপরে নিজেই প্রতিষ্ঠিত। আল্লাহ কোনো মেটেরিয়ালসের অপেক্ষায় থাকেন না। আল্লাহকে আল্লাহ হতে গেলে কোনো জিনিস লাগবে এমনটি মাবুদ নন। তিনি সমস্ত তাকাজা থেকে মুক্ত। অতএব আল্লাহ নূরের তৈরি বলবেন না। তবে কিয়ামতের মাঠে এবং কবরে হাসরে যে আলোটা হবে, ওই আলোটা আল্লাহর দেওয়া, আল্লাহর গোডাউনে জমাকৃত নূর থেকে ওই আলোটা হবে। তো কিয়ামতের প্রথম আনন্দের বিষয় হবে নূরের তাজাল্লির আলো। তাহলে এখন যে সূর্য উঠছে, তাহলে বেঈমানও দেখতে পেয়েছে, ইমানদারও। কিন্তু হাসরের মাঠে যে নূরটা হবে সেটা বেঈমানরা দেখতে পাবে না। কেমন পাবে না তার কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি। পাবে না কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বুশরা 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 মানে সুসংবাদ। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, সেদিন তোমরা দেখবে মুমিন মুমিনাদেরকে তাদের সামনে নূরের আলো দেওয়া হবে। তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আর এই নূরের তাজাল্লিতে তারা তাদের যথেষ্ট পরিমাণে দেখতে পাবে। তাদের দেখার কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে কিয়ামতের দিনের সুসংবাদ। বুশরাকুমুল ইয়াওম। তারা কোথায় যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। তারা যাবে জান্নাতের ভিতরে, যে জান্নাতের মধ্যে রয়েছে নহর কুলকুল কুলকুল করে বইছে, তার ভিতরে তারা ঢুকবে। এটাই হবে তাদের জন্য সফল কাম। অতএব মুমিনরা কিয়ামতের মাঠে নূরের তাজাল্লি পাবে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। কোরআন হলো এই জাতির দলিল, বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, কিয়ামতে নাজাতের দলিল, জাহান্নাম থেকে বাঁচার দলিল, জান্নাতে নিজের কোন জায়গা এটার জন্য দলিল হলো কোরআন। আর নূর হলো সলাত। যারা নামাজ পড়েছে তারা নূর পাবে, উজু করেছে, উজুর অংশ ধুয়েছে, তারা নূর পাবে। জি, হযরত আবু হুরায়রা একদিন উজু করছেন, আর এইভাবে পানিটাকে নিয়ে উজু করতে করতে মুখে পানি নেওয়া হয়ে গেল, কুল্লি হয়ে গেল, নাকে পানি নেওয়া হয়ে গেল। আর হযরত উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপরে ডান হাতে পানি নিতে নিতে এই পর্যন্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। এই পর্যন্ত টানতে হবে। কিন্তু আবু হুরায়রা আর একটু বেশি করে পানিটাকে এইভাবে নিচ্ছেন। কিন্তু উমর ছিলেন বড় শক্ত মানুষ। আবু হুরায়রাকে বলছে, এ আবু হুরায়রা, তুমি যে মুফতি বেনে গেছো, আল্লাহর কালাম পাক বলছে তুমি কোনই পর্যন্ত লাও, আর তুমি পানি টানতে টানতে একটু বেশি কেন টানছো? চলো রসুলের কাছে যাব। এরপরে রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর ব্যাপারে কি আছে?
পানিটা কতটা দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাক থেকে বিশ্ব নবী বলছেন, উমর রে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই কোনই পর্যন্ত আল্লাহ বলেছেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন ও পানিটা কত দূর টেনে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রাকে নবীজি বললেন, যখন আবু হুরায়রা তুমি পানিটা কত দূর টানছো, তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পানিটা আর একটু বেশি করে টানছি। বলে, কেন টানছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আকীদা বিশ্বাস কোনই পর্যন্ত নিলি উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন ও দয়ার নবী গো, কিয়ামতের মাঠে উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে। এর জন্য আমি একটা বেশি করে টেনে নিছি, যাতে করে আমার হাতগুলো কিয়ামতের মাঠে আল্লাহর নূরের তাজাল্লিতে ঝকমক ঝকমক করে। আল্লাহর নবী বললেন, উমর রে একবার দেখো আবু হুরায়রার নিয়তটা, সে নূরের তাসাল্লি বাড়ানোর জন্য বলছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই নূরটা হবে কিয়ামতের মাঠের জন্য বুশরাকুমুল ইয়াওম, সেটা তাদের জন্য সুসংবাদ। তাহলে নূর একটা বড় সুসংবাদ আর কি। নূরের তাজাল্লি কিয়ামতের দিনের জন্য একটা বড় সুসংবাদ। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন খাসিয়া, সেদিন এমন চেহারা হবে যাদের চেহারাগুলো নিচে দিয়ে নেমে যাবে, কালো হয়ে যাবে। আবার এমন কিছু চেহারা হবে যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে। অতএব কিয়ামতের মাঠে যারা নূর পেয়ে গেল তারা একদম আল্লাহর খুশির আওতাভুক্ত চলে আসলো। আর যারা নূর পেল না তারা আফসোসের জায়গাতে পৌঁছে যাবে। ছোট্ট একটি কথা বলি, কজন আছে পেছতে? দুজন, তিনজন আছে। তিনজন, ওখানে চেয়ার খালি হয়ে গিয়েছে। হ্যাঁ, তা আপনারা ঘর যান, আবার এত কষ্ট করার কি দরকার আছে? আপনাদের মুরব্বীগুলো চলে গিয়েছে, যান। এই কটা খ্যাপা পাগলা নিয়ে আমি থাকি আর খানিকক্ষণ, আমিও কেটে পড়বো। এমন কাটা কাটবো, এই রাস্তায় ছেড়ে দেবো। তো একটা হলো, কিন্তু একটা ঘটনা শোনাই। নূরের তাজাল্লি আর একজন দেখতে পাবে না, কিন্তু বুঝতে পারবে যে আমার পাশের ব্যক্তি নূর পেয়েছে। এটা বুঝতে পারবে। কোথা থেকে বোঝা যাচ্ছে? ওই সূরা হাদীদে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। কথাটা ধ্যান দিয়ে শুনেন। আপনারা ভয় করছেন নাকি? পানি হচ্ছে হোক, বিরক্ত লাগছে নাকি? আমার আল্লাহ বলেন, সেই দিন যারা মুনাফিক হবে, বেঈমান হবে, কাফের হবে, অর্থাৎ এক কথায় যারা জাহান্নামী হবে, তারা নূর পাবে না। যখন নূর পাবে না তখন সে বুঝতে পারবে আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমার ভাবি, আমার নানা, আমার নানি, আমার চাচিজি, আমার নানিজি, আমার মামিজি, আমার খালাজি নূর পেয়েছে, কিন্তু আমি নূর পেলাম না। তখন আস্তে আস্তে সে তার কাছে গিয়ে বলবে, নাকতাবিস মিন নূরিকুম, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও, তাহলে তুমি আর আমি একই সঙ্গে জান্নাতে চলে যাব। যখনই ও গিয়ে আবেদন করবে, ও আমার ভাবি, ও আমার
আমার চাচি, ও আমার খালামা, ওরে আমার ফুফি, ও আমার বন্ধু, ওরে আমার ভাই, ও আমার বান্ধব, তোমার সঙ্গে আমি চলাফেরা করেছি, আজকের দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এটা করিও না, বরং তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও। তো কোরআনে বলছেন, আল্লাহকে বলবেন, বল কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও তোমরা ফিরে যাও, আমার পেছনে তোমরা আসবে না, খবরদার, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওইখান থেকে নূর নিয়ে এসো। এটা দুইটা তাফসীর। নাম্বার 1, আমি পৃথিবীতে ছিলাম, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আজকে আমি নূরের তাজাল্লি পেয়েছি, তুমি আবার পৃথিবীতে চলে যাও, আমল করে এসো, আমার রব তোমাকে নূর দেবে। আর দ্বিতীয় নম্বর বলতে চেয়েছে, নূরের মালিক তো আজকে আল্লাহ, আজকে তো সূর্যের আলো নয়, নূরের তাজাল্লির আলো, যে যে আমল করেছে সে পাবে, নচেত পাবে না। তুমিও আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর সঙ্গে তো তোমার কোনো দুশ্মনী নাই। তখনও ফিরে তাকাতে যাবে, ওর বিবেক বলবে পৃথিবী তো আর নাই, আমল করা যাবে না, আল্লাহ তো আমাকে নূর দেবে না, তখন ওর সঙ্গে দৌড়ে পুলসেরাতে গিয়ে সঙ্গী হতে যাবে। আমার রব বলছেন, বিসুরিল্লাহু বাবুন, এরই মাঝে একটা প্রাচীর চলে আসবে দুইজনের মাঝে, আর একটা ছোট্ট মতো ফুটা থাকবে, তার ভিতর দিয়ে সে দেখবে, কি দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, সে দেখবে ওর ভিতরে যে চলে গেল, জান্নাতের দরজায় পৌঁছে গেল, আর যে ওর ভিতরে গেল না, দেওয়ালে গায়ে চলে আসলো, সে কঠিন আযাবের ভিতরে পড়ে গেল। এমন সময় জাহান্নামের আগুনটা দুধের ফাঁপ দেওয়ার মতো ওই বেঈমানের পায়ের কাছে এনে দেবে, তখন টক করে ও জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে পড়বে তো মুখ বন্ধ হবে না, কি বলবে শুনেলেন? কোরআন বলছেন, ইনাদুনাকুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ও বলবে, কলু বালা, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, বাজারে, সব জায়গায় তুমি আমার সঙ্গী ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। তুমি দিনকে সন্দেহ করেছিলে, তুমি আজকের দিন অপেক্ষা করেছিলে, তুমি নিজেকে নিজেই ফিতনায় ফেলেছিলে, আমি রোজা রেখেছিলাম, তুমি রোজা রাখোনি, এই রকম বেঈমানি করার কারণে আল্লাহ এই অবস্থা করেছে। তখন আমার আল্লাহ আসমান থেকে চিৎকার মেরে বলবে, ও বেঈমান, ধোঁকাবাজ, চির ধোঁকার জায়গায় তুমি চলে যাও, আমি রব তোমার সঙ্গে যেমন তুমি আমাকে নিয়ে খেলেছ, আমিও তোমাকে নিয়ে খেলতে পারবো। ওদের কিয়ামতের মাঠে 1 নম্বর আনন্দের জিনিস হলো আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি। খুব জোর পানি হচ্ছে নাকি? হাওয়া উঠেছে, পানি হবে না। আসলে আমার একটু হাওয়া উঠেছে, অত চিন্তা করার কিছু নেই, আর হয়তো হবে। জি হ্যাঁ, তো এইটা একটা গেল, কিন্তু এইটা সব থেকে মজার খবরটা দিয়ে দিই, সেটা হচ্ছে কি, একটা উদাহরণ দিব। এইখানে মুসল্লা রেডি করা হয়েছে যে এখানে মাগরিবের বা এশার নামাজ হবে, মাগরিবের নামাজ হবে, এখন জালসা শুরু হয়নি, তো ওখানে 200টা লোক আছে। এমন সময় আজান শুরু হয়ে গেল, তার মধ্যে 150টা লোক এসে কাতারে বসে গেল, 50টা উজু করার জন্য পুকুরের ধারে গেল। এখন আপনারা বলেন, যে 150টা এসে কাতারে বসলো, তাদের পক্ষে কোনো সন্দেহ আছে যে এদের উজু নাই? উজু আছেই বলি কাতারে বসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন কি বলছেন, কত গ্যারেন্টি দিয়েছেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য কিয়ামতের মাঠে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যখন ইসরাফিল সুর ফুঁকবে, তোরা দল দল কিয়ামতের মাঠে উঠবি। আর যখনই কিয়ামতের মাঠে উঠবি, তখন কি হবে? অটোমেটিক তোদের শরীরে নূরের আলো লাগতে শুরু করে দেবে। কিছু লোক আছে যাদের নূরে ঝকমক হতে লাগবে, এমন কিছু লোক কিয়ামতের মাঠে থাকবে, তাদের চেহারাগুলো কালো হবে। দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাও কালো হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদের চেহারাগুলো কালো হবে তারা ঈমান আনার পর কুফরি করেছে। আল্লাহ বলছেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আযাবকে চিখো যেহেতু তোমরা কুফরি করেছো। ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, যাদের চেহারাতে নূরের আলো লেগে যাবে, ভালো করে শুনেন, খুব মনোযোগ, কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে এখন মিজান আসা বাকি, দাঁড়িয়ে আল্লাহ পাল্লা আসা বাকি, জাহান্নামকে আনা বাকি, জান্নাত আসা বাকি, আল্লাহর আরশ আসা বাকি, বিচার শুরু হওয়া বাকি, অনেক কাজ বাকি আছে। আর কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে তোমার শরীরে যদি নূর লেগে যায়, আমার আল্লাহ বলছেন, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি নিশ্চিত হয়ে যাও তুমি আল্লাহর দয়ার ভিতরে চলে এসেছো। এখন বিচার অনেক দের আছে, বিচারের সেই পরিস্থিতি তৈরি হবে, যে বিচার শুরু হবে। তোমার হাতে নূর লেগে গেছে মানে তুমি জেনে লাও যে তুমি আল্লাহ রহমতের আওতাভুক্ত ঢুকে গেছো। কথাটা বোঝাতে পারলাম? কিয়ামতে উঠেই আনন্দ করতে লাগবে, উঠেই আনন্দ করতে লাগবে। খুব বেশি হচ্ছে নাকি? একটু বসেন। হ্যাঁ, খুব জোর হচ্ছে না? যদি আপনারা এই উঠা বসা ছাড়া ছাড়া করেন তো আমাকে তো এমনি খারাপ লাগবে। জি, বক্তার বক্তৃতাটা ভেঙে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 2, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। কিয়ামতকে সাজানো হবে। প্রথম কিয়ামত শুরু হবে, সুর ফুঁকার পর বিশ্বনবী প্রথম উঠবেন, তারপরে সমস্ত কবরওয়ালারা উঠবে, তারপরে এক জায়গায় করা হবে, এরপরে আল্লাহ সিংহাসনকে আনা হবে, তারপরে দাঁড়িপাল্লাকে আনা হবে, তারপরে আল্লাহ বলবেন আমার সামনে নেকি আর গুনহার দপ্তর রেখে দাও, এরপরে সার্টিফিকেটগুলোকে জমা করে দাও, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট জমা করে দাও, এরপরে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর নবী বলছেন, ইউতাবি জাহান্নামা 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন, 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে আনা হবে। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতাদের টেনে নিয়ে এসে হাসরের ময়দানে জাহান্নামকে রাখা হবে, জাহান্নামের পরপরে জান্নাতকে রাখা হবে। বিশ্বনবী বলছেন, ইজা উজিয়াত তরিকা ফি জাহারি জাহান্নাম, এবার পুলসেরাতকে জাহান্নামের উপরে ফিটিং করা হবে, তারপরে বিচার শুরু হবে। এবার বিচার এক দিয়ে শুরু হবে, একদিন জিরো দিয়ে বিচার শেষ হবে। তার মানে বিচার শুরু হওয়ার আগে সারা হাসরের ময়দানে ইমানদারদের জন্য নূরে তাজাল্লিতে ভরে যাবে। এক নাম্বার। নাম্বার 2, এবার বলছি, আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মুলাকাত হবে।
আল্লাহর সঙ্গে দেখা হবে। লাও, এখনো জান্নাত গেলাম না, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দেখা বলে। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিই। 5-7খানা কেসের আপনাকে আসামি করেছে, কঠিন ব্যাপার, ফাঁসি হয়ে যেতে পারে সবাই বলছে এলাকার। কিন্তু যে জজের হাতে সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক দল ছেড়ে দিয়েছে আপনার বিচারটা, আপনি যা করবেন ওকে খালাসও দিতে পারেন, ওকে ফাঁসিও দিতে পারেন। সেই জজ আপনার বাড়ি এসছে ফাইসালার 1 সপ্তাহ আগে। বলেন কেমন লাগবে? যার হাতে সব ফাইসালা, সেই জজ যেদিন আপনার ফাইসালার ডেট তার 1 সপ্তাহ আগে আপনার বাড়ি এসছে আপনাকে দেখা করতে। সুযোগটা কেমন? যেটা কথা বলে না ভালো। সারা পৃথিবীর সমস্ত হাসরবাসীকে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয় তো কেউ কিছু করে নিতে পারবে না। সমস্ত হাসরবাসীকে যদি জান্নাতে দেয় তা আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। এই রকম সুপ্রিম কোর্ট, এই রকম মাবুদ, যার বিরুদ্ধে টু শব্দ করার কারো কিছু নাই। বিচার শুরু হওয়ার আগে সেই আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বলবে, হাসরবাসীরে আয়, তোদের রব তোদের মুলাকাতে এসেছে। সেটা কোন আমলে? সেটা কোন আমলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, এটা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমাল ইবনা আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজিবি ইন্নামা ইয়াতরুকু তা'আমাহু ওয়া সারাবাহু। রমজানের দুটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যতজন রোজা রাখবে আল্লাহ বলছেন, যারা সমস্ত বানি আদম যত ইবাদত করে সমস্ত ইবাদতের ভিতরে লোক দেখানি আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত এর মধ্যে লোক দেখানি থাকে না। যতজন রোজা রাখে তারা আমার জন্যই রাখে, আর এর বদলা আমি নিজেই হয়ে যাব কিয়ামতের মাঠে। আমি বলবো, আয় আয় গোলামের দল আয়, তোরা আমার জন্য খাওয়া ছেড়েছিলি, আমার জন্য পান করে ছেড়েছিলি, তোদের দিলের ভিতরে কত খাওয়ার চাহিদা ছিল কিন্তু তোরা ছেড়ে দিয়েছিলি। তার একটাই কারণ, তোরা আমার জন্য খাওয়া পান করা ছেড়েছিস। অতএব আমি রব হাসরের মাঠে তোদের মোলাকাতে এসেছি। আয় আয় আয়, তোদের বদলাকে তোরা কোলে জড়িয়ে ধরে নে। অতএব রমজান একটা এমন ইবাদত যে আপনার হাতটা ধরে হাসরের মাঠে আল্লাহর মোলাকাত ঘটিয়ে দেবে। এর জন্য কবি বলছেন, ইসলামেরই সাউদানি আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই রাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার
হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এ রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতের 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখে রাখেন মৃগ নাভির খুশবু সুমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। তাহলে কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? যা, কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? আল্লাহর মোলাকাত। কিয়ামতের 2 নম্বর আনন্দ কি? আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আল্লাহর সঙ্গে মোলাকাত করার তৌফিক দান করুন। তাহলে এটা কিয়ামতের দ্বিতীয় হলো। নাম্বার 3, কিয়ামতের দিন আনন্দ। 3 নম্বর আনন্দতে লাফাবে। কোরআন বলছেন এত লাফাবে, হাসরের ময়দানকে তোলপাড় করে দেবে। তাদের আনন্দ দেখে লোক ভাববে আহারে কত কপাল ভালো, এরা কত নসিবওয়ালা। কঠিন কিয়ামতের দিনেও এরা আনন্দ করে। সেই 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ যেদিন বলবেন ওজিয়াল কিতাব ওজিআ বিন নবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরের ময়দানে বেশ কিছু এলান হবে। যেমন মাইকে এলান হয়, তেমনি হাসরের ময়দানে আল্লাহর তরফ থেকে, ফেরেশতার তরফ থেকে, মুমিনদের তরফ থেকে বেশ কিছু এলান হবে। তার মধ্যে এই এলানটা একটা হবে, এটা সূরা জুমারে আছে। আল্লাহ বলবেন, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে আমার কাছে, নিজের নিজের সার্টিফিকেট নিয়ে চলে যাও। কিন্তু সার্টিফিকেট নিতে আসলে তোমরা সঙ্গে নবীকে আনবে, আর আমল করেছো তার সাক্ষী আনবে, নিয়ে যাও। যারা জান্নাতি হবে হাসতে হাসতে যাবে। আল্লাহ বলবে সাক্ষী কই? বান্দা বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ এখানটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, বকরির মতো, ছাগলের মতো সাজদা করে করে। এটাই তো আমার সাক্ষী। গোড়ালিটা কালো হয়ে গেছে, এটা সাক্ষী। নবী কই? গোলাম বলবে বান্দা, বান্দা বলবে আল্লাহকে মাবুদ আপনি কুদরতের চোখ দিয়ে দেখেন, আপনার নবীকে সঙ্গে করে এনেছি। সুন্নতের চেহারায় আমি এসেছি। আমার খাওয়া উঠা বসা সব সুন্নতের তরিকায়, বেদাতে ছিল না। বিধায় আমার নবী, আপনার নবী আমার সঙ্গে আছে। আল্লাহ হাসবেন। তো যাই হোক, 3 নম্বর খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। আল্লাহ বলছেন যখনই আমি
আম্মা মান উতিয়া কিতাবাহু, আমি ওর আমলনামাটাকে বের করে বলবো, গোলাম তুমি ডান হাতে ধরো, আমিও ডান হাতে দিচ্ছি। যখন আমার রব ডান হাতে দিয়ে দেবে, সার্টিফিকেট পাবে, তো এমন লাফাবে, হাসরের ময়দানকে চিৎকার করে বলবে, আমি সফল কাম, আমি সফল কাম। ও আমার আত্মীয়, ও আমার বন্ধু, ও আমার চাচা, ও এলাকাবাসী, সফল কাম, সফল কাম। ও আমার নানি, ও আমার দাদি, ও আমার প্রতিবেশী, আমি সফল কাম হয়ে গেছি, আমার রব আমাকে সফলতা দিয়ে দিয়েছে। আর এত লাফাবে হাসরের ময়দান, ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, সমস্ত আহাল বন্ধু বান্ধবের কাছে দৌড়ে বেড়াবে, নিজের সুসংবাদকে সে জানাবি। এটা আনন্দ কি আনন্দ লয়? কথা বলে না। আর বলবেন কি করে? সে বলতে বলতে তো ক্লান্ত হয়েছেন আপনারা। জি, আর কত বলবেন? জি, আর না, পানি তো মাটি। শোনেন, এই পানি যেটা হচ্ছে, এটা তো সকাল থেকেই হচ্ছে। যখন আমি ধুলিয়ান থেকে বার হচ্ছি, তখন থেকেই এরকম পিট করে লেগে আছে। আর এই পিট পানি হওয়াটা, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত। গরম হবে না, মানুষ এতগুলো গ্যাদারিং হচ্ছে, কষ্ট হবে না। দ্বিতীয় নম্বর, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে পানি হয়েছিল, তবে এটা আল্লাহর রহমত। এরপর আল্লাহ পানি দেবেন, পানির প্রয়োজন আছে তো, পানির প্রয়োজন। যারা চাষ করেছে ওদেরকে জিজ্ঞেস করেন, সাবমার্সেল শ্যালো চালিয়ে কি কষ্ট পেয়েছে। তো যাই হোক, আল্লাহ যেটা করবেন ওটাতেই খুশি। মমিন আল্লাহ ওটাতেই খুশি হবে, আলহামদুলিল্লাহ। এখন যদি ঝমঝম করে পানি নেমে ভিজে যায়, তো ফের আলহামদুলিল্লাহ। জি, আমার লাইফে 3টে ঘটনা ঘটেছিল, একই ঘটনা 3বার ঘটেছিল। তো একটা ইসলামপুর, উত্তর দিনাজপুর ইসলামপুরে আকাশে মেঘ উঠে গেছে, লোক 10,000 বসে আছে। আমি খালি বললাম, একবার সবাই ধ্যান করেন 2 মিনিট কি 1 মিনিট, মনে মনে দেখেন তো আপনার ইচ্ছা ছিল না, অথচ ভিজে গিয়েছেন। এরকম ঘটনা জীবনে ঘটে কি ঘটে না? ইচ্ছা ছিল না ভিজবো, কিন্তু ভিজে গিয়েছেন। আবার দেখবেন কেউ মা বাপের জন্যে ভিজেছেন, কেউ চাষের জন্যে ভিজেছেন, কোনো জন্যে। তো আজকে সবাই আল্লাহর জন্যে ভিজেন। তো একবার বলছে উঠবো না, শুরু হয়ে গেল বায়ন। 2 ঘন্টা পানিও হলো, বায়নও হলো, একসাথেই দুটোই হলো। তো অসুবিধা কী হলো? ভিজেছি তো, রূপ তো চেঞ্জ হয়ে যায় নাই, যে মানুষ ছিলাম ছাগল হয়ে গেছি, তা তো হয় নাই রে বাবা। তো ভিজলাম, একটু ভিজাটায় তো কী আছে? জি, এখনই যদি একটা বড় 2.5 কেজি মাছ উঠে যায় পুকুরের মাঝে, মোড়ে ভেসে যায়, তো কটা লাভ মারবে দেখবেন? পাবে তো একজন। হ্যাঁ, আর একটা আল্লাহর জন্যে, জান্নাতের জন্যে এই লক্ষ্যটা একবার ভিজবে, তো কী হলো? বাড়িতে যে কাপড়টা চেঞ্জ করে নেবো, ঝামেলা শেষ। তবু তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার জন্য 1 রাত ভিজেছিলাম। এটা কি নতুন কথা হলো নাকি? ছাগল পানি ছিপছিপ করে দিলেই চিল্লায়, বেচয়েন মানে প্রাণী, ময়দান কাঁপিয়ে দেবে আর কি। তা মানুষ অমন কেন হবে রে বাবা? একটু ভিজেছে, যাই হোক। এরপরে জি, রাগ করছেন নাকি আমার কথা? দাঁড়া, একটু পানি খাই, আমাকে পিয়াস লাগে না গো। আমি যদি আমার সুগারটা বলি অবাক হবেন, 488 সুগার। এখন একটু কমেছে, 400 ধরতে পারেন, ওটা একটু টেস্ট করেছি। তো এরপরে বকছি, মানে আমার জিভটা শুকিয়ে যাচ্ছে। আমি পানি তো পিয়াসের জন্য খেয়েছি না, খালি জিভে নিচ্ছি। ওই তো কি, আমার আগের বক্তা দীর্ঘ হায়াতের দোয়া দিয়ে চলে গেল। দীর্ঘ হায়াতটা দোয়া লয়, বদ দোয়া, লোক বুঝে না। হ্যাঁ, আমি একদিন আমার বিবির কাছে বলছি যে চারিদিকে তো করোনা চলছে, মনে হয় আমি মরবো। বলছি অমন কথা বলো না তো। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ, খুব ভালোবাসি। তাহলে তুমি অঙ্ক করো, না মরলে তোমার কাছে, মরলে আল্লাহর কাছে। তো কোনটা আমার ভালো? তুমি ভালো না আল্লাহ ভালো? মরলে আল্লাহর কাছে, না মরলে তোমার কাছে। কোন ভেজাল বলছো তুমি? মরতে দাও, যাই তার কাছেই যায়। ইমাম বুখারী আলাইহি রাহমা তাহাজ্জুদে দোয়া করেছিলেন, দীর্ঘ সময় কেঁদে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই পৃথিবীটা বেঈমানদের জন্য প্রশস্ত, ইমানদারদের জন্য অতি সংকীর্ণ, বিধায় তুমি তোমার গোলামকে তোমার কাছে নিয়ে নাও, আর ভালো লাগছে না। ফজরের সলাত পড়েই চলে গেলেন। দোয়া কত কবুল ছিল, ফজরের সলাত পড়েই চলে গেলেন। তো ঘটনা হচ্ছে যে মতটা হলো সুসংবাদ, মত দুঃসংবাদ লয়। বলে বড় দুঃসংবাদ, অমুক হাজি মারা গেছে। আরে বল সুসংবাদ, অমুক হাজি আল্লাহর কাছে গেছে। কিন্তু দুঃসংবাদ বলে, কিছু ভুল আছে আর কি কথাগুলো। তো এগুলো আজকে বিষয় নেই, আজকে বিষয়
কার মেয়ে কাকে খুঁজছে এত রাতে, ওটা মাইকে বলা জিনিস? আজীব ব্যাপার রে বাবা, কোন জায়গায় জালসা করতেছে? তো কটা বলা হলো আমার, মানে মজলিস বিক্ষিপ্ত তো ওই জন্য মাথা কেটে গেছে। চঞ্চল আছে, এখানে চলে যাবেন। চঞ্চল তো সবাই, পানি হলেই সব চঞ্চল হয়ে যেছে। কটা হ্যাঁ কৃষ্ণ চঞ্চল একজন আছে। আচ্ছা, নির্দিষ্ট চঞ্চলকে আছে, চলে যান। দেখেন হয়তো মেয়ে ছেলে আপনার সঙ্গে এসছে, ভাই আপনি যান, হ্যাঁ পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করতে হবে। এবার বলেন, 1 নম্বর হলো আল্লাহ দেওয়া নূরের তাজাল্লি, 2 নম্বর হলো আল্লাহর দিদার, 3 নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট, নাম্বার 4 বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কিয়ামতের ময়দানে একটা নহর রয়েছে, আল্লাহর নবী বলছেন ওই নহরটা 2 দেশের মধ্যখানে বর্তন্ত, সেই নহরটা কত প্রশস্ত, কত লম্বা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ওই নহরের ব্যাপারে, নহরের পানি অতি মিষ্টি এবং দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। সেই নহরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, উম্মত রে, ওই নহরটা, আল্লাহ নহরের মালিক, এমানের আইলা থেকে সানা শহর পর্যন্ত, আল্লাহর নবী বলছেন এমান প্রদেশের আইলা থেকে সানার শহর পর্যন্ত এই নহরটা এত লম্বা, এত চওড়া, এটা হবে চৌকান্না। তাফসীরের ভিতরে দিয়েছে তার নহরের দেয়ালগুলি, নহরের কিনারাগুলি বানানো থাকবে লুলু মারজাক দিয়ে, এবং সেগুলি থাকবে সুন্দর সোনা চাঁদির ইট দিয়ে বানানো থাকবে। আল্লাহর নবী সেই পানি 1 পেয়ালা করে উম্মতকে খাওয়াবেন। এই তাফসীর করতে গিয়ে আরো বলেছেন, সুন্দর করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর করা হয়েছে, ওই নহরের ধারে সুন্দর সুন্দর পাখি রয়েছে, যে পাখিগুলো উটের মতো, এই পাখিগুলো জান্নাতীদেরকে খাওয়ানো হবে। সেখানে সোনা চাঁদির অট্টালিকা বানানো রয়েছে এবং কতগুলি পেয়ালা আছে। আল্লাহর নবী বলছেন আসমানে যতগুলি তারা আছে অতগুলি পেয়ালা সেখানে জুলজুল করে ভাসছে, সেগুলো হিরে, চাঁদি, মণি, মাণিক্য দিয়ে তৈরি। ওই নহরে আল্লাহর নবী বলছেন, আমি যখন শাবে মেরাজের রাত্রিতে জান্নাত দেখতে গেলাম, জান্নাতের ভিতরে দেখছি কুলকুল করে একটা নদী বইছে, পানিটা অত্যন্ত সাদা, দুধের মতো, মধুর মতো মিষ্টি, সেখান থেকে মিষ্টি আম্বারের সেন্ট আসছে। আমি তার ভিতরে হাতটা ডুবালাম এবং জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল এটা কোন নহর, এটা কেন বানিয়েছেন আল্লাহ? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নহরটাকে দিয়ে আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে সম্মানী দান করবেন, যে নহরটা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার ইজ্জতকে ত্বরান্বিত করবেন, এই নহরের মালিক আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রায়টা ধিনে রেখেছেন, কিন্তু কঠিন কিয়ামতের দিনে এটা আপনাকে গিফট করা হবে। সারা পৃথিবীর মানুষ এখানে পানি পান করতে যাবি, এরই মধ্যে কিছু লোক দৌড়ে পানি পান করতে যাবে, তাদেরকে ফেরেশতারা গর্দনকে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আল্লাহর নবী বলবেন, ওটা আমার উম্মত রে, ফেরেশতা সরাস না। আমার মাবুদ বলবেন, ও নবী মুহাম্মদ, তুমি যখন পৃথিবী থেকে চলে গেছিলে, তোমারই উম্মত এরা বেদাতে লিপ্ত হয়েছিল, তোমার সুন্নতকে ছেড়ে দিয়ে এরা বেদাতে ডুবে গেছিল, অতএব তারা এই নহরের পানি পাবে না। বিশ্বনবী জীবনে কোনোদিন কাউকে বেইজ্জতি করে ধমকিয়ে জোরে কথা বলেননি। আল্লাহর নবী সেই দিন জোরে কথা বলবেন। মুসলিম শরীফে হাদিসটা 1 বার নয়, 2 বার নয়, 3 বার এসেছে। আল্লাহ নবী বলছেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই।
তোর সঙ্গে আমার কোনো পরিচয় নাই। অতএব আজকের দিনে নবী মোহাম্মদ তোকে পানি দেবে না। কে পাবে না পানিটা? যার কাছে রসুলের সুন্নত ছিল না। জি, এক গ্লাস পানি, একবার আমার দিকে তাকান, আপনারা মুখ খুলেন, এই পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? আরে হ্যাঁ না বলেন না? এই পানিটা আমার জন্য পান করা কোনো অসুবিধা আছে? তাহলে এই পানিটাকে আমাকে দেওয়া হয়েছে, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, বলেন এটা পান করতে পারবো? এখনো হ্যাঁ বলছেন। যখন এখানে ছিল হ্যাঁ, এই হাতে এলো না, সঙ্গে সঙ্গে না। আমার নবী বাধা দিয়েছে, বাম হাতে পান করা যাবে না। অতএব নবীর সুন্নতকে যে মানেনি, হাসরের মাঠে পানি পাবে না। গাল থেকে চেয়েছে যারা সুন্নতকে নামিয়েছে, তারা রসুলের সামনে দাঁড়াতে পারবে না, হাউজে কাউসারের পানি পাবে না। জি, আমাদের যুবকরা ইহুদিদেরকে ভালোবাসে, বাসে না? আমাদের যুবকরা ইহুদিদেরকে ভালোবাসে না? মাথার চুলগুলো চারিদিকে ছোট করে দিয়ে মাথার মাঝে বড় করেছে। এটা কে দিয়েছে? নবী মোহাম্মদ না ইহুদি? তাহলে ও পানি কার কাছে খাবে? ইহুদির কাছে খাবে। নবী মোহাম্মদ পানি ওকে দেবে না। জি, একটা ছেলের নাম ছিল খোরাইম, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন মসজিদে, বসো, তুমি এবার কোন শূন্যতে দাঁড়িয়ে আছো? বসতে বলছি তো, বলছে ঠিক, ভিজে গেছে তাই ওই চেয়ার নিলাম, প্লাস্টিকের চেয়ারগুলো একটা নিয়ে নাও, বসো বসো শোনা, ওটা খারাপ লাগছে দেখে। জি, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে বসে কথা বলতে 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 হঠাৎ বলে ফেললেন, নেমার রাসূল খোরাইমান, নেমার রাসূল খোরাইমান। এই মদিনার মধ্যে সব থেকে ভালো ছেলেদের মধ্যে ভালো ছেলে হলো খোরাইম। কিন্তু খোরাইমের দুটি ভুল, খোরাইমের দুটি ত্রুটি পাওয়া গেছে। একটা হলো তার মাথার চুল গর্দন পর্যন্ত রেখে দিয়ে সে মাস্তান হয়ে গেছে, আর একটা হলো সে টাকনুর নিচে কাপড় পরছে। বিশ্বনবী বললেন, এই কথাটা যখন বাইদি বাই কেউ রসুলের কানে পৌঁছে দিয়ে ওই খোরাইমের কানে পৌঁছাইছে, খোরাইম রে, তোর জন্য রসুল কি বলেছে তুই শোন। আল্লাহ নবী বলেছেন, মদিনার মধ্যে ভালো ছেলে হলো খোরাইম। ও তখন জিজ্ঞেস করছে, আমার নাম নিয়ে বলছিল? বলছে হ্যাঁ, তোর মুখ আর কলজে যা বড় হলো রে, সুবহান আল্লাহ, রসুল বলেছে আমি ভালো। যে তখনই ও আবার বলছে, তবে দুটো তোর খারাপ। তোর মুখটা নেমে গেল, দুটো খারাপ রসুল বলেছে, মুখটার সঙ্গে সঙ্গে নেমে গেল। বলে সেই দুটাকে, এক নম্বর তোর চুলটা রসুল মেনে নিতে পারছে না, দুই নম্বর টাকনোর নিচে কাপড় মেনে নিতে পারছে না। খোরাইম নাপিতের কাছে গেল না, খোরাইম দর্জির কাছে গেল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে চুলটাকে এমনি করে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে, আমি চুল রাখবো না তাও ভালো, কিন্তু আমার রসুলকে আমি রাজি করব। কাপড়টাকে ধরে চাকু দিয়ে ফেরে কচ করে কেটে ছুঁড়ে ফেলে দিল। ও বেঈমান কাপড় রে, আমার রসুল নারাজ হয়ে গেছে, এটা আমি মেনে নিতে পারবো না, আমার রসুলকে আমি রাজি রাখবো, কাপড় রাখবো না। ওই খোরাইমকে রসুল কিয়ামতের মাঠে ডেকে বলবে, খোরাইম আয়, পানি পান করে যা। সুন্নতকে ধরে বেদাতের মুখে লাত মারতে হবে, তবেই সেই কিয়ামতের মাঠে পানি পাওয়া যাবে। তাহলে কয়টা নিয়ামত হলো? চারটা হলো, আর একটা আগামী বছরের জন্য থাকো। পানি ছাড়াতে কি জি, হায় আল্লাহ। হ্যাঁ, ছাতা, হ্যাঁ ও ছাতা ফের কত সুন্দর। বেশ, এবার 5 নম্বরটা বলি। তাহলে আজকের বক্তব্যের বিষয় হয়েছে কিয়ামতের দিনে আনন্দের বিষয়। দেখেন কত আনন্দ আল্লাহ এর ভিতরে ভরে রেখেছে। একটা উদাহরণ দিই, এ ধরনের প্যান্ডেলটা নাই, ঈদগাহটা ফাঁকা,
আর একদম বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ যাকে বলে, মাটি ফাটিয়ে দিচ্ছে। মানুষ দু মিনিট কেন 2 সেকেন্ড দাঁড়াতে পারছে না, সব তেতে গিয়েছে। গোটা এলাকা তাঁ করে জ্বলছে, মানুষ একদম হই হই করে বেড়াচ্ছে। ধরে এলেন কিয়ামতের মাঠটাই। এরই মাঝে এইখানে যদি একটা 100 ফুট বাই 50 ফুট বড় সুন্দর গোডাউন বানানো হয়েছে, আর হার্ড এসি চালিয়ে দিয়েছে। এসির ভিতরে যারা থাকবে তারা কষ্ট বুঝতে পারবে? এই রোদের কি কষ্ট এসিওয়ালা বুঝতে পারবে? কোনো দিন পারবে? বুঝাইতে গেলেও পারবে না। বন্ধুরা আমার, সেটা হলো কি, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে একটা এসি প্যান্ডেল রয়েছে, যেটার ভিতরে যদি একবার তুমি ঢুকে যাও, কিয়ামত কেমন করে পার হলো তুমি অনুপরিমাণ টের পাবে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাবাতুন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, কঠিন কিয়ামতের দিনে সারা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে একটা রুটির খোলার মতো হয়ে যাবে। না গাছপালা, তিন দানা, কোনো ছায়া ছপ্পর, কোনো চালা, কোনো ছাদ, কিছুই থাকবে না। শুধু মানুষ আর জিন দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতারা সেখানে সিকিউরিটি ফোর্সের মতো দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। বিশ্বনবী বলছেন, ওই রকম কঠিন দিনে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেদিন আল্লাহর একটা ছায়া থাকবে। ওই ছায়াটাকে লোকে আরশের ছায়া বলে, কিন্তু সত্যি ভাষায় হাদিসে আরশের ছায়া নয়, ওটা রহমতের ছায়া বলা হয়েছে। তবে ওটা কেমন ছায়া, কিভাবে বানাবেন সেটা আমার রব জানেন। তবে ওই ছায়াতে যদি কেউ একবার জায়গা পেয়ে যায়, কারো যদি বুকিং হয়ে যায়, কারো যদি সিট লেগে যায়, কারো যদি রিজার্ভেশন হয়ে যায়, তাকে আর কিয়ামত বলে চিন্তা করতে হবে না। ঠান্ডায় কাটবে, সোফার ওপরে বসে থাকবে, হজে কাউসারের পানি লাগানো থাকবে, আনন্দে ওদেরকে বলা হবে চলো জান্নাতে। হ্যাঁ, কিয়ামত হয়ে গেল। আশ্চর্য, কি আনন্দে থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ কারো উপরে জুলুম করেন না গো। আল্লাহর মতো মেহেরবান মাবুদ পৃথিবীতে নাই, আখিরাতেও নাই, কোথাও নাই। এত মেহেরবান মাবুদ, তিনি মাফ করনেওয়ালা, তিনি কিয়ামতের মাঠে এরকম ব্যবস্থাপনা রেখেছে। কিন্তু ঢুকতে গেলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, 7টা কাউন্টার আছে, যে কোনো একটা কাউন্টার দিয়ে ঢুকতে হবে। কয়টা গেট বললাম? 7টা। যে কোনো একটা দিকে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বলছে 7টা আমলে ঢোকা যাবে, যে কোনো একটা আমলে। নাম্বার 1, প্রথম নম্বর গেট দিয়ে যদি কেউ ঢুকতে চাও, ওই সোফাতে গিয়ে বসে কিয়ামতের কষ্ট নিব না, ঘাম ঝরাবো না, আনন্দে ফুরফুরি হাওয়াতে থাকবো এবং হাওজে কাউসারের পানি পান করব। যদি এটা তোমার মনের আশা থাকে, তাহলে প্রথম নম্বর আমল হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা হতে হবে। ন্যায় বিচার করনেওয়ালা প্রথম গেটটা খুলে দেবে। যত ন্যায় বিচার করনেওয়ালা আছে ঢুকো। আপনাদের এদিকে ন্যায় বিচার চলছে? কি হলো রে বাপ, পানি আসার আগেই তুই যে ছাতা লাগাইছি রে বাবা। তো ন্যায় বিচার করনেওয়ালা, কথাটা বোঝাতে পারলাম? ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনআমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি যা আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরে, যখন তুমি বিচারে বসবে, যখন তুমি সাক্ষী দেবে, যখন তুমি মুখ খুলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফা'দিলু, ন্যায় বিচার করো। তখন তুমি অন্যায় কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, খবরদার অন্যায় বিচার করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই বিশ্বের বুকে যে ন্যায় বিচার করে যাবে সে ওই রহমতের ছায়াতে জায়গা পাবি। আপনাদের এলাকায় ন্যায় বিচার হয়? আহা, হয়? আল্লাহু আকবার। হবে কেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা তর্জমা করব? লোড আছে, খুব নিতে পারবেন? এই পানির থেকেও বেশি লোড। আল্লাহ নবী বলছেন গ্রামের সর্দার হবে, গ্রামকে পরিচালনা করবে, পঞ্চায়েত পরিচালনা করবে, যারা বিচারক হবে, গাঁয়ে যারা গাঁকে নেতৃত্ব দেবে, চরিত্রহীন লোক হবে, লম্পট মাতাল, চোর লম্পট মাতাল, দুষ্ট জুয়ারি সুদারুরা গাঁয়ের বিচার করে বেড়াবে। আল্লাহ আর লাই জি আর কেমন কাণ্ড দেখে নির্বাচী চালান হুজুর চালান। আর হবে না, পানি দেবে, ধীরে সুস্থ হচ্ছে। এই খোলো। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم بسم الله الرحمن الرحيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم وكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله
صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد أو كما قالت النبي صلى الله عليه وسلم আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও সমস্ত কর্ম থেকে ফারেক করে প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি ছোট ছোট দুটি কথা আপনাদের সামনে বলে তারপরে বয়ানটা শুরু করব। আমি ধরেন আজকে এই মঞ্চে 19-20 বছর কাটাচ্ছি, তো আপনাদের এই রোডে আমি ডেলি প্যাসেঞ্জারই ধরতে পারেন, কারণ গোটা উত্তরবঙ্গটা আপনাদের এই রাস্তাতেই যায়। আপনাদের মসজিদে অনেকবার নামাজ পড়েছি, এমনকি এখানে দাওয়াতের জামাত দেখেছি, তাদের বায়ানও শুনেছি, তাদের সঙ্গে জুড়েছি। মানুষ আমাকে চিনত না, বুঝতো না, যে একটা মুসলমান হিসেবেই আসতাম।
আমার একটা অনেক বড় ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের নগর বলে একটা জায়গা আছে যেখানে খুব দাওয়াতের কাজ হয়, অনেককে বলেছি, কিন্তু আজকে পুরো ধারণাটা উল্টিয়ে গেল। দাওয়াতের একটা ইজতেমা দেখান যে রাত 10টার পর বয়ান হয়, লাখ লাখ কোটি কোটি লোক হয় বাংলাদেশে, এসার পর 1 থেকে 1.5 ঘন্টা বয়ান হয়ে শেষ হয়ে যায়। আর দিল্লির মার্কাজের একদিন খবর এনে দেন যে লম্বা বয়ান চলে ফজর পর্যন্ত, যেখানে বিশ্বকে নিয়ে কাজ চলে। পুরো বেদাতের উপরে যে এরা দাঁড়িয়ে আছে এই দাওয়াতের সাথী কটা, আমার আজকে চেতনাটা ফিরে গেল। আমি যে এতদিন ধারণাই ছিলাম আমার উল্টো, আমার চোখের ঠুলিটা আজ খুলে গেল যে এরা প্রকৃত দাওয়াতের সাথী লয়, এরা দিল্লির নেহাজে চলে না, এরা বেদাতের নেহাজে চলে। যদি আমার বলা ভুল হয়ে থাকে তাই মঞ্চি সবারই সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি ঠিক হয়ে থাকে তো মাসোয়ারায় বসবেন আর একবার, এটা আমি বলে দিলাম। কারণ আমিও দাওয়াতের সাথী, 3 বার আল্লাহ আমাকে 4 মাস লাগিয়েছেন। দিল্লির এমন কোনো মুরব্বী নাই যে আমাকে চিনেন না। জুবাইর সাহেবের সাথে আমার ফোনে কথা হতো, উনি ইন্তেকাল করেছিলেন তখন আমি বাইরে ছিলাম। মিয়াজি আব্দুর রহমান সাহেব বলেন, উসমান সেলুনি বলেন, কার নাম দেবেন, সব। মিয়াজি আব্দুর রহমানের সঙ্গে আমার মদিনা মানবরাতে দেখা হয়েছিল, তো এক চান্সে চিনে ফেলে নূর মোহাম্মদ আব কাহায় হতো। তো আমি মহারাষ্ট্রে জামাত চালিয়েছি, আমি জামাত চালিয়েছি, মেওয়াতে জামাত চালিয়েছি। তো তারপরও দুঃখ লাগে যে এই দাওয়াতের সাথীগুলো কোন মার কাছ থেকে চলছে আমি খুঁজে পেছি না, না মন মানেই চলছে। তাবলীগ তো তাবলীগ, এটাও তাবলীগ, ঠিক নেহেজে চলতে হবে, একটা বক্তা যথেষ্ট। এখন আমি আর একটা প্রশ্ন আপনাদের কাছে ছোট করে রাখবো, আমি শেষ, আজকের আমি শেষ বক্তা, আমি শেষ। তো আমার আগে ছিলেন বাংলাদেশি, আমাদের বিদেশি মেহমান, তার আগে ছিলেন মমতাজ হোসেন, সে আমার ছোট ভাইয়ের মতো। পশ্চিমবঙ্গে এমন কোনো বক্তা নাই যে আমাকে চেনে না। তো এতগুলি শ্রোতা বসে আছেন, যেগুলো চলে গেছে তাদেরকে তো আমি ধরতে পারবো না। তো মমতাজের বক্তব্যের বিষয় কি ছিল বলেন, বিষয়টা বলেন কি ছিল বলেন। আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছি, আপনারা বলবেন না যে আমি কাউকে কমেন্ট করছি। আমি বলতে চাইছি আপনারা শুনেছেন কিনা সেটা পরীক্ষা করছি। নিশ্চয়ই তিনি কোরআন হাদিস বলেছেন, মমতাজ পাগল নয়। আর ইনি কি বিষয়ের ওপরে বক্তব্য রাখলেন আমার পূর্বের বক্তা। তো জিনিসটা হচ্ছে ধীর স্থিরভাবে শুনতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন হাদিস যখন ধীর স্থিরভাবে শুনবেন কিছু একটা পাবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা 1 মিনিট পর বলছি। শুধু আর একটা আবেদন আপনাদের কাছে, বসাটা কিন্তু সুন্নতের বসা হয়নি। এখনও যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যান, কারণ আমি দায়বদ্ধ হয়ে গেছি, আমি দায়বদ্ধতার মধ্যে আছি, নাহলে আমিও চলে যেতাম। খুব যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা চলে যান, আর না হয় পুরো সুন্নতের তরিকায় কাছে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পুরা করে নেন। বাস জায়গা ছাড়ো, আগে বাড়ো। হ্যাঁ, হাফেজ ইউসুফ সাহেব বলতেন, ওনার সঙ্গে আমার 4 মাস লেগেছে। বর্তমানে হাফেজ ইউসুফ সাহেব, উনি আমার আমির ছিলেন। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। তা আল্লাহর কাছে দাম বাড়াতে গেলে আপনাকে সুন্নতের তরিকায় বসতে হবে। জি ভাই, আসেন সবাই জমে বসি, এদারটা জমে বসি। জি জি, আল্লাহ রাস্তায় একটু জমে যান, একটু জমে যান। এখন আমি আপনাদের সামনে মাত্র 2-5 মিনিট পর আমি বিষয়টা বলছি। কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান্নামে ঢোকার আগে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। কবর থেকে উঠার পর জান্নাত এবং জাহান্নামে ঢোকার আগে এই জায়গাটার নাম হলো কিয়ামত। আরেকবার বলছি, কবর থেকে উঠার পর জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার আগে এই জায়গাটার নাম হলো কিয়ামত।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে কতগুলি কথা বলেছেন। কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউম বলেছেন, কিয়ামতকে ইয়াউমিদ দিন বলেছেন, ইয়াউমুল আজিম বলেছেন, ইয়াউমুল ফাসাল বলেছেন, ইয়াউমুল হিসাব বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল ফাসাল বলেছেন, কিয়ামতকে বলেছেন সাআলা, কিয়ামতকে বলেছেন হাক্কা, কিয়ামতকে বলেছেন ওয়াকিয়া, কিয়ামতকে বলেছেন কারিয়া, কিয়ামতকে বলেছেন নাবা, কিয়ামতকে বলেছেন গাসিয়া। একটি জিনিস কত রকম করে বলেছেন, মানে এত বলিষ্ঠ। আমি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। আমি এনার কাছে 5,000 টাকা পাই, দিচ্ছে না, বহুবার চাচ্ছি, দিচ্ছে না। তখন আমি রেগে গিয়ে বলছি দেখে নিব, বুঝিয়ে দিব, বুঝবি, যেদিন ধরবো বুঝিয়ে দেবো, হিসাব দিতে হবে। এই যে ঘুরে ফিরে ওই টাকাটাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে প্রতি মুহূর্তে মানুষের সামনে ভয়াবহ করে তুলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তুলেছেন। দাঁড়িয়ে আছেন, এমন সময় হঠাৎ করে আবু বকর ছুটতে ছুটতে আসেন, হন্তদন্ত হয়ে তিনি আসেন। আসার পর নবীজিকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন বুকটা ফেটে যাচ্ছে। নবী গো, আপনাকে অত্যন্ত ভালোবাসি, নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। কারণ আল্লাহ বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালো না বাসে তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অতএব নবী গো, আপনার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? বিশ্বনবী আমার বলছেন, হে আবু বকর, তোমার মুখের দিকে তাকিয়ে যেন আমি স্থির থাকতে পারছি না। তোমাকে জিজ্ঞাসা করছি, রে আবু বকর, এই সময় তো কোনো প্রয়োজন মনে করছি না, তোমার আশাটা আমি অনার্থক মনে করছি। তুমি এই টাইমে কেন বাড়ির থেকে এত প্রখর রোদে বাইরে হয়ে এলে? বিশ্বনবী বলছেন, এই কথাটা শোনার পর বিশ্বনবী বলছেন, আমি এই কারণে এসেছি, আবু বকর তোমাকে যে জিনিসটা নিয়ে এসেছে, আবু বকর আমাকে সেই জিনিসে নিয়ে এসেছে। এই পর্যন্ত কথা চলছে, হঠাৎ করে আবু বকর আবু বকর আর নবীজি দাঁড়িয়ে আছেন। ওমর যেন হন্তদন্ত হয়ে একই অবস্থায় আছেন। আল্লাহর রাসূল বললেন, রে আবু বকর, শোনো, এখন দেখো পিছন ফিরে কি আমাদের দিকে আসছে। আমাদের দিকে কে একজন আসছে, আমিরুল মুমিনিন হবেন দ্বিতীয় পর্যায়ে, ওই মানুষটা যেন আসছে। নবীজি এই কথাটা বলেননি, আমি আপনাদের কাছে বলছি। আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে পৌঁছালেন। দাঁড়িয়ে আছেন কে? না পৃথিবীর বিখ্যাত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর। আর তৃতীয় নাম্বার ওমর গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর যখন দাঁড়ালেন, একই কথা জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনারা কেন, আপনি এবং আবু বকর দুইজন কেন এই সময়ে দাঁড়িয়ে আছেন? আবু বকর আর ওমর, আবু বকর আর নবীজি দাঁড়িয়ে আছেন, এই কথাটা কেন জিজ্ঞাসা করছেন? কেন এই সময় তো কোনো প্রয়োজন নেই, এই সময় তো নামাজের সময় নয়, তা আপনারা কেন এই অবস্থায় মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন? আর আপনাদেরকে মনে হচ্ছে যেন খুব ক্ষুধার্ত, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যেন খুব ক্ষুধার্ত আছেন। আল্লাহর নবী ওই সময় তিনি চুপ করে থাকতে না পেরে আবু বকর চুপ আছেন। আবু বকরের সামনে বিশ্বনবী বলছেন, রে ওমর, তুমি কোন কারণে তুমি এসেছো? তুমি বলো, যেই জিনিসটা তোমাকে বাড়ি থেকে বাহির করে নিয়ে এসেছে, ওই জিনিসটা আমাকেও বাড়ি থেকে বাহির করে নিয়ে এসেছে, আবু বকরকেও বাড়ি থেকে বাহির করে নিয়ে এসেছে। তার মানে আল্লাহর নবী কয়েকদিন খেতে পাননি, ওমরের বাড়িতে চুলা জ্বলেনি, তার বাড়িতে কোনো খাবার পৌঁছায়নি, তার বাড়িতে কোনো খাবার ছিল না। আবু বকর, ওমর, কারোর বাড়িতে কোনো খাবার ছিল না, বিশ্ব নবীর বাড়িতেও কোনো খাবার ছিল না। আল্লাহর নবীর এই অবস্থাতে কয়েকদিন কেটে যাওয়ার কারণে নবী থাকতে না পেরে বাড়ির থেকে বাহির হলেন, দেখা যাক কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, কেউ কোনো তোহফা দেয় কিনা। এই নিয়তে বিশ্ব নবী বাড়ি থেকে বাইরে হয়ে এলেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আল্লাহর নবী এবং সাহাবীদের মাঝে একটাই উদ্দেশ্য
ছিল যে কবরে গিয়ে যেন আমরা ধরা না খেয়ে যাই, কবরের জিন্দিগিটা যেন সফল হয়, ওই জীবনটা যেন আমাদের সাকসেস হয়। ওই লোককে তারা কোনোদিন হারাম খাননি, তারা কোনোদিন হারাম ভক্ষণ করেননি। বিশ্বনবী এবং আবু বকর ওমরের উদ্দেশ্যই ছিল যে আমরা বারজাখী জীবনে গিয়ে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। সফল হলেন, জি সফলতার কথা বলছি, ওখানে সফল হলেন। কারা সফল হবে? যারা দুনিয়াতে খুব মেপে 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 পা ফেলবে, দুনিয়া করবে। আল্লাহ তাআলা বলছেন তারাই কেবল আখিরাতে ওই প্রথম মঞ্জিল কবরে গিয়ে সফল হবে। এবার চলুন আখিরাতের কথা আর তৃতীয় পর্যায়ে গিয়ে আর একটা বলি, তার নাম হলো কিয়ামত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর জায়গা রাখবেন। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো ভয়ঙ্কর। ওই জায়গাটার নাম হলো কিয়ামতের ময়দানে একটা জায়গা আছে, তার নাম হলো আপনার পুলসিরাত। নবীজি বলছেন ওয়াইন্দা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, ওয়াইন্দা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। পুলসিরাত কোথায় আছে? পুলসিরাত হলো জাহান্নামের উপরে রাখা হবে। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, মানুষের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নাম যখন মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, জাহান্নাম চুপ থাকবে না, তার যেন এত ভয়ঙ্কর একটা গর্জন চলবে, ওই গর্জনে জাহান্নাম সেই দিনে চুপ থাকবে না। 2000 সালে আমাদের এলাকাতে বন্যা হয়েছিল, একটা ব্রিজই ভেঙে গিয়ে আপনার পানি যখন যেতে শুরু করলো, ওই প্রাণীর আওয়াজ যেন কয়েক কিলোমিটার ব্যাপী মানুষ শুনতে পেয়েছিল। বন্ধুরা আমার, যদি এলাকাতে কোনো জায়গায় বন্যা হয় আর যদি বাঁধ ভেঙে যায়, কালোখালীতে বন্যার সময় বাঁধ ভেঙে গিয়েছিল, বেলডাঙ্গা পার হয়ে একটা জায়গা রেজিনগর বেলডাঙ্গার মাঝে আপনার রেল লাইন ভেঙে চলে গিয়েছিল। ওই গর্জন এলাকার মানুষ শুনতে পেয়েছিল। পানির গর্জন যদি মানুষ শুনতে পায়, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের গর্জন কত ভয়ঙ্কর হবে বন্ধুরে। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে, জাহান্নাম সেই দিনে তাকাদু তামাইয়াতু মিনাল গায়ব, জাহান্নাম তার হুঙ্কার দেবে, বিভিন্ন রূপে সে আওয়াজ করবে। ওই ভয়ঙ্কর আওয়াজ যখন মানুষ শুনবে, মানুষের ভীতি, মানুষের ভয় এমন সেই দিনই তৈরি হবে। মানুষ সব সেই দিনই ভয়ঙ্কর হয়ে যাবে। ভয়ঙ্কর সেই দিনই মানুষের অবস্থা ভয়ঙ্কর রূপ নেবে। বন্ধুরা আমার, ওই অবস্থাতে জাহান্নামের উপর দিয়ে জাহান্নাম কিভাবে তৈরি আছে, আল্লাহ নবী বলেন যে লাইট গুলো জ্বলছে, পৃথিবীতে যত আগুন আছে সমস্ত আগুনকে যদি একত্রিত করা হয়, এরপরে যে তেজটা হবে, এরপরেও যতটা তেজ এই পৃথিবীর আলোর হবে, আপনার পৃথিবীর যত আগুন আছে সমস্ত আগুনকে যদি একটা জায়গাতে জ্বালিয়ে দেওয়া হয়, ওই জ্বালানি আগুনটা যতটা তেজ হবে, জাহান্নামের 70 গুণের 1 ভাগের তেজটা হবে 69 গুণ বেশি হবে। তাহলে কত ভয়ঙ্কর এই জাহান্নাম হবে। আল্লাহ নবী বলছেন ওয়াইন্দা সিরাতি ইযা উদিয়া জাহারাতি জাহান্নাম, আল্লাহ নবী বলছেন ওয়াইন্দা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু, একটা ব্রিজ রাখা হবে। ওটা ফুলের এত সরু হবে আর এত চিকন হবে, এত ধারালো হবে, আর ওটা এত পিছল হবে, ওই জায়গাতে মানুষ পাস হতে পারবে না। আল্লাহ তাআলা একটা আয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা দিলেন। যেদিনই 71 নম্বর আয়াতটা নাজিল হলো, বিশ্বনবীর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটা কে না, ওই সাহাবীটা হলেন আব্দুল্লাহ নামক একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ বিন রাওহা নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা বাড়িতে বসে আছেন আর নিজের স্ত্রীর সঙ্গে তারা আপোষে গল্প করছেন, প্রেম আলাপে মগ্ন আছেন।
আর স্ত্রীর রাঙে মাথাটা দিয়েছেন, জাঙের উপর মাথা দিয়েছেন। স্ত্রীর মুখটা নিচের দিকে আছে, স্বামীর মুখটা স্ত্রীর মুখের দিকে আছে, উভয়ের মুখটা সামনে আছে। বিশ্বনবী বলছেন ওই সাহাবীটা সেই দিন এত কান্না করেছিল, স্বামী আর স্ত্রী তারা উভয়ে এমন প্রেম আলাপে মগ্ন ছিল। হঠাৎ করে স্বামী অর্থাৎ আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্না করতে শুরু করলেন। কেন কান্না করতে শুরু করলেন কারণটা আপনাকে বলছি। আল্লাহর নবী বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি কান্না করছেন আর চোখ দিয়ে দপ করে পানি ঝরছে। স্ত্রী বুঝতে পেরেছে আমার স্বামী যেন গলাটা ভার হয়ে গেছে, গদগদ কণ্ঠে কথা বলছে। এই সময় স্ত্রী থাকতে না পেরে সে যেন কান্না করছে, জিজ্ঞাসা করছে স্বামী আমার, আমরা তো প্রেম আলাপে মগ্ন আছি, কি জিনিস তোমাকে কান্না করালো? ও আমার প্রিয়তম স্বামী, আমি কি কোনো বাজে কথা বলে ফেলেছি যে কথাতে তুমি কষ্ট পেয়েছো আর ওই কষ্ট কথা তার কারণে তুমি কান্না করছো? স্ত্রীকে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে পাগলি রে, আমি এই কারণে কান্না করিনি, তোর কথাতে আমি মগ্নই ছিলাম। হঠাৎ করে আল্লাহ তাআলা আমার প্রেমের ভিতরে একটা আয়াত নিয়ে এসে দিলেন। ওই আয়াতটা আমাকে বারবার যেন আঘাত করছে আমার প্রেমে। ওই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওই দিনে আব্দুল্লাহ বিন রাওয়াহা কেঁদে বলেছিলেন আমি এই কারণে কান্না করছি, অন্য কোন কারণে আমি কান্না করছি না, যে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন কিয়ামতের ময়দানে, সেই জায়গাতে সমস্ত মানুষ একত্রিত হবে। আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছিলেন, বর্তমানে যত মানুষ আছে, আগামীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ ওখানে একত্রিত হবে। ওখানে একটা মানুষ গায়েব হতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে হাজির হয়ে যাবে। আর ওই অবস্থাতে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো ফুলসিরাত। ফুলসিরাত মানুষ যখন পার হবে, ওটা এমন একটা সেতু, এমন একটা ব্রিজ, ওখানে প্রত্যেকটা মানুষকে পার হওয়া লাগবে, অনিবার্য পার হতে হবে। জি ভাই, উত্তরবঙ্গে যদি কোনো মানুষ যেতে চায়, যদি কোনো মানুষ উত্তরবঙ্গে যেতে চায়, তাহলে তাকে ফারাক্কা ব্রিজ পার হওয়া লাগবে। কথা বলছেন কি বলছেন না? মালদায় যদি যান, আপনি যদি রায়গঞ্জে যান, তাহলে ওই ফারাক্কা ব্রিজটা আপনাকে পার হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল? আমি কি ভুল কথা বলছি? কথা বুঝতে পারছেন না? পারছেন না? অসুবিধা হচ্ছে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো বইছে, হক আসছে বাতিল তো বইছে, ছিনিয়ে নেব তোদের গলার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলি নারে তাকবীর। এটা বাদাম দিলাম, বাদাম বুঝেন? বাদাম জি, মানুষ যখন একইভাবে লং সময় ধরে কোন জায়গায় বসে থাকে, সফর করে, তখন তাকে চা খেতে হয়, না হলে বাদাম খাওয়া লাগে, তবে তার মুখটা পরিবর্তন হয়। তা আপনাদের মুখটা যেন অন্য মনস্ক হয়ে গেছে, ব্রেন যেন অন্য মনস্ক হয়ে গেছে। এই জন্য একটু ব্রেনটা আপনাদের এদিকে, মনে খেয়ালটা যাতে এদিকে হয়, এই জন্য আপনাদের ধ্যানটা এদিকে দেওয়ার জন্য সামান্য একটু খোরাক দিলাম। বুঝতে পারলেন কি পারলেন? জি, একবার জোরে দেখবি। ও বলেন বলেন। না, উনি ব্যস্ত মানুষ। ঠিক আছে, না ঠিক বলছি যে আজান হচ্ছে তার জন্য। আপনারা চলে যাবেন না, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে শত ব্যস্ততার মধ্যে দিয়ে। আমাদের
বলতে পারেন গার্জেন, এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় বিডিও সাহেব এসে উপস্থিত হয়েছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি স্যারকে। সেই সঙ্গে আমাদের মধ্যে জয়েন্ট বিডিও সাহেব এসেছেন, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব, এবং সেই সঙ্গে মিলন আনসারি সিধুদা থেকে আমাদের বিডিও অফিসের একটা টোটাল টিম বিডিও সাহেব নিয়ে এসে হাজির হয়েছেন। আমাদের মাদ্রাসার এই জালসাকে সার্বিকভাবে উনিও যাতে পাথেয় করে এই মাদ্রাসা আরো বড় জায়গায় পৌঁছায়, তাই স্যারকে পেয়েছি। স্যারের বক্তব্য আমরা কিছু শুনবো আজানের পর। এটা ঠিক করে দেন, এইটাকে একটু বাড়ছে কম, এটা ভলিউমটা বাড়িয়ে করে দেন। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। নামাজের টাইম আছে, আমরা কেউ উঠে যাব না। যেহেতু আমাদের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন, কিছু আমাদেরকে SIR যে আমাদের চলছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা 10 মিনিট রাখবেন, আমরা কেউ উঠে যাব না। ভাই আমরা আমাদের মাদ্রাসা হাফেজিয়া দারুল হুদা রঞ্জিত পাড়া এডুকেশন সোসাইটির পক্ষ থেকে আজকে যে ঐতিহাসিক এই জালসার আয়োজন করা হয়েছে, ধর্মীয় সভা, এটা আমাদের একটা প্রতি বছর এটা এক ধরনের সম্মেলন, প্রতি বছরই এটা হয়ে থাকে। আমাদের এই মাদ্রাসা দীর্ঘ 25-26 বছর ধরে এই গ্রাম তথা এই পার্শ্ববর্তী গ্রামের মানুষজন অত্যন্ত আপন মনে করে তাদের দানে আমাদের এই মাদ্রাসা চলে। একেবারেই আমাদের নিজস্ব দানে এই মাদ্রাসা চলে। স্যারকে আমরা এটা অবগত করছি যে এই মাদ্রাসায় 282 জন স্টুডেন্ট পড়াশোনা করে, 107 জন স্টুডেন্ট তারা এখানে 24 ঘন্টা থাকে, খাওয়া দাওয়া করে এবং তাদের সমস্ত পরিষেবা ফ্রি। আমরা এটা আমাদের মানে কষ্টার্জিত টাকা দিয়ে, আমরা দানের টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে এই প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি। দীর্ঘ 26 বছর আমাদের পদার্পণ করলাম। আমাদের সামনের বিল্ডিং গুলো হচ্ছে এইভাবে আমরা একটার পর একটা, এবং বিডিও সাহেব আগের যিনি প্রসন্ন মুখার্জি আমাদের বিডিও সাহেব ছিলেন, তার আদলে আমরা যে স্বচ্ছ পানীয় জল সেটা মাদ্রাসায় দিয়েছিলেন। আজকে আমাদের নতুন বিডিও সাহেব, খুব অল্প দিন, আপনারা জানেন যে খুব অল্প দিন, 10 থেকে 15 দিন স্যার আমাদের এই ব্লকে এসেছেন। স্যারকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট হিসাবে অনুরোধ করেছিলাম যে স্যার 5-10 মিনিট আপনার এলাকা পরিদর্শন হবে এবং আমাদের সমাজ এর হাল হকিকত, স্যার অনেক দূরের মানুষ, তাই তবুও তিনি ডুমকলে ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের মুর্শিদাবাদের মানুষের নজর স্যারের আছে, আমাদের এই ব্লকে স্যার থাকবেন, তাই আমরা স্যারকে পেয়েছি। আগামী দিনের আমাদের বিডিও সাহেব মানস কুমার বাগ, তিনি আমাদের এই এলাকার সার্বিক উন্নয়নে এগিয়ে এসেছেন। সরকার ওনাকে মনোনীত করেছেন। স্যারকে আমরা পেয়ে সত্যি খুশি।
অনেক আনন্দিত এবং আগামী দিনে স্যারকে আমরা এইভাবেই ডাকলেই যাতে পাই, এই আশা রেখে আমি স্যারকে কিছু কথা অনুরোধ করছি বলার জন্য। স্যার নমস্কার। আমার পরিচয় তো মোটামুটি দিল। আমি সমষ্টি উন্নয়নের আধিকারিক হিসাবে আপনাদের এখানে এসেছি। তো মুর্শিদাবাদের ডোমকলে আমি কাজ করেছি, ফলে মুর্শিদাবাদের প্রতি ভালোবাসা আমার আছে। ফলে অর্ডার যখন হয় আমি কিন্তু খুশি হয়েছিলাম। তো আমার পরিচয় আনিসুর দিল। এখানে সবাই উপস্থিত, আমাদের জয়েন্ট সাহেব আছেন, আমাদের মিলন আছে, তারপরে সিধু আছে, বা অন্যান্য যারা আছে সভাপতি বা আমার সিনিয়র যারা আছে তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই, এবং আমার মা বোনেরা যারা সবার পর্দার ওই দিকে আছে তাদেরকেও আমি প্রণাম জানাই। আমি শুধু বলবো দু একটা কথা, যে সেটা হচ্ছে সমষ্টি উন্নয়ন। আমরা আজকে আপনাদের একটা বিশেষ দিন যেখানে আপনারা ধর্মীয় কিছু জ্ঞান লাভ করবেন, সেটা করবেন অবশ্যই। তো আমি শুধু বলবো যে সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে আমি উন্নয়নটার দিকে জোর দেব, কিন্তু সেই উন্নয়ন আমার একার পক্ষে করা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা সবসময় কাম্য। সেটা আপনারা যে ধরুন 3 টায়ার যে সিস্টেম, সেখানে আপনারা পার্টিসিপেট করে তো করবেনই, কিন্তু আপনারা আপনার বাড়ির যে বাচ্চা তাকে প্রপার এডুকেশন দিয়ে সেই উন্নয়নে সামিল করুন। আপনার বাড়ির স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিকঠাক থাকে সেইটার দিকে সচেতন থেকে আমার উন্নয়নে সামিল হন। এবং বর্তমান সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে তার বেনিফিট, সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছেন তার সদ্ব্যবহার করুন। বাচ্চা মেয়েরা যে কন্যাশ্রী পাচ্ছে, সেই কন্যাশ্রীর টাকায় আপনি লক্ষ্য রাখবেন যেন আপনার বাচ্চা অল্প বয়সে বিয়ে না হয়ে যায়। সেই 18 বছর বয়সে আগে আপনি তাকে 15 বছরে যদি বিয়ে দেন এবং তার 1 বছরের মধ্যে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে আমিও একটা সন্তানের পিতা, আমারও একটা বাচ্চা আছে, আপনি ভেবে দেখুন তার পরবর্তী লাইফটা কি হবে। তাহলে আমরা সব জায়গায় যেখানেই যাইব আপনাদের থেকে এইগুলো আমি সহযোগিতা চাইব, যে আপনার এলাকায় যদি কোনো বাচ্চার বিয়ে হয় আপনারা প্রশাসনকে জানান, স্কুলকে জানান, আমরা আমাদের চেষ্টা মতো সাধ্য করব। এসআইআর এখন আপনাদের এখানে চলছে, এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক ভয়ভীতি আছে, কিন্তু বিশ্বাস করুন আমরা এমন ভাবে কাজ করছি বা করব যে একজন জেনুইন ভোটারও ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। এটা নিয়ে আমরা নিশ্চিন্ত থাকুন, সেইভাবেই আমরা নিরলস পরিশ্রম করছি। তো আপনাদের আর আমি বিশেষ কিছু বলবো না, আমাদের জয়েন্ট সাহেব আছেন, আপনাদের 2-1 কথা বলবেন। আমি মাদ্রাসার উন্নতি সার্বিকভাবে আশা করি, এবং আমার আনিসুরও আছে বা আপনারাও আসবেন, আমি কথা বলবো কিভাবে আরো এই মাদ্রাসাকে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া যায় চেষ্টা করব। যে সমস্ত বাচ্চারা এখানে থেকে পড়াশোনা করছেন তাদের ভবিষ্যতের উজ্জ্বল প্রার্থনা করে, কামনা করে আমি আমার এই ছোট্ট বক্তব্যটা শেষ করব। ধন্যবাদ বিডিও সাহেবকে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমি 2-1 কথা আমাদের জয়েন্ট বিডিও এমডি সেলিম জাহাঙ্গীর সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে বিশেষ তেমন কিছু বলার নেই, কারণ এটা যেহেতু একটা ধর্মীয় আলোচনা হচ্ছে, আমরা সেই ধর্মীয় আলোচনার বাইরে দুটো একটা স্যার তো বললেনই যে আমাদের অফিস থেকে যে সমস্ত বেনিফিটগুলো দেওয়া হয়, যেগুলো পাওয়া যায় আর কি, সেগুলো যাতে আমরা দেব। এবং আপনাদের বাচ্চাদেরও যে কথা বলা হলো যে শিক্ষা, তাদের প্রপার শিক্ষা দিতে হবে। এর বাইরে শুধু একটা এখন যেটা সচরাচর চলছে যে এসআইআর নিয়ে অনেকে একটু প্যানিক হয়ে আছেন, মিডিয়াতে দেখছেন যে বিভিন্ন রকম নিউজ দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এসআইআরটা কিছু নয়, এসআইআরটা হচ্ছে আপনাদের ভোটার লিস্টে প্রত্যেকের নাম আছে, যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের প্রত্যেকের নাম আছে। 2025 যে একটা ভোটার লিস্ট, প্রতি বছরে একটা ভোটার লিস্ট পাবলিশ হয়। সেই ভোটার লিস্টের সাথে আমাদের 2002 সেখানে কাদের নাম ছিল, কাদের বাবা মায়ের নাম ছিল, কাদের দাদু দাদির নাম ছিল, সেই একটা লিঙ্কেজ আর কি। ইভেন আমাদের প্রতি বছরে একটা এইরকম একটা কাজ চলে, সেটাকে আমরা এসআইআর বলি, এটা এসআইআর, ডিফারেন্স তেমন কিছু নয়। এবার অনেক হয়তো ভোটার লিস্টে অনেকে হয়তো মারা গেছেন, তারপরে দীর্ঘদিন ধরে তার নামটা বাদ যায়নি, নাম থেকে গেছে। অনেকে হয়তো আপনার এই পার্ট থেকে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, তারপরেও তার নাম থেকে গেছে। এইরকম কিছু আছে, ইভেন আছে অনেকে আছে যে 2 জায়গায় নাম উঠে আছে।
এই সমস্ত নামগুলোকে বাদ দেওয়ার জন্য, এগুলো তো প্রয়োজন নেই, কারণ কেউ মারা গেছে, কেউ এখানে শিফটেড হয়ে গেছে, কেউ হয়তো ডবল এন্ট্রি হয়ে আছে, এই সমস্তগুলোকে বাছাই করার জন্যই একমাত্র এটা করা। মিডিয়াতে যাই হোক না কেন এইসব দিকে আপনারা ধ্যান দিয়ে প্যানিক সৃষ্টি করবেন না নিজেদের মধ্যে। আপনারা যেভাবে প্রত্যেকে, আশা করছি এখানে যারা আছেন যাদের লিস্টে নাম আছে সবাই ফর্ম পেয়ে গেছেন, তাই তো? আপনাদের এখন এটা একটাই হবে যে ফর্মটা ইমিডিয়েট ফিল আপ করে, যেভাবে বলেছে আমাদের বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি, যে বলেছে আপনারা প্লাস আমাদের যে এলাকায়, আপনাদের এলাকায় আমরা বিএলএ2 মানে পার্টির পক্ষ থেকে তারা এজেন্ট দিয়ে রেখেছেন যে তারা তাদের সহযোগিতা করবে। ইভেন আমরা ভলেন্টিয়ার কিছু লোকজনকে বলে রেখেছি যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। তেমন কিছু নেই, জাস্ট একটা ফর্ম আছে, সেই ফর্মটা অল্প কিছু ডিটেলস সেখানে দিতে হবে, সেই ডিটেলসটা ফিল আপ করে আপনারা অতি সত্বর জমা করে দিন। এটা চলুন, এখন ফর্ম দেওয়া নেওয়ার সময়টা 1 মাস পুরো ছিল, তাতে 4 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 4 তারিখ পর্যন্ত চলবে। তবে অনেকের মনে ধারণা আছে যে আমরা ফর্মটা শেষের দিকে দেবো, শেষের দিকে একদম করবেন না, যত তাড়াতাড়ি পারবেন আপনার ফর্মটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ ওই ফর্মটা জমা দেওয়ার পরে অনেকটা প্রসেস আছে যেটা আবার ডিজিটাইজেশন করতে হবে, সে একটা কাজ আছে, সেটা জন্য বলছে। হয়তো অনেকের ধারণা আছে যে ঠিক আছে এখনো তো টাইম আছে, আমরা পরে দেবো, এটা করবেন না প্লিজ। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেই ফর্মটা জমা দিয়ে দিবেন। এখানে দেখুন দেখার বিষয় আছে, হতে পারে যে আমি যেটা বলছিলাম যে আপনার নাম হয়তো একজনের নাম আছে 2025-এর ভোটার লিস্টে, তার আবার 2002-এর নাম ছিল, ঠিক আছে? তো তার নামটা থাকলে সে ডিটেলস সেইটাই ফিল আপ করবে। হয়তো অনেকে আছে যাদের বয়স কম ছিল, হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে তার নিজের নামটা থাকবে না, তার বাবা মায়ের নাম থাকবে। বাবা মায়ের নামটা তাহলে যে কোনো একজনের নামের ডিটেলসটা দিয়ে দিবে ওখানে। অনেকে হয়তো বাবা মাও নেই, তাই দাদা দাদি থাকতে পারে, দাদা দাদি যে কোনো একজনের নাম দিলেই হবে। এই 4টে লিঙ্কেজ করে এটা দেওয়া যায়, অথবা নিজের নাম, এর বাইরে এর কিছু নেই। এটা জাস্ট যেটা বললাম যে এই ভোটার লিস্ট থেকে শুধু মৃত যারা চলে গেছে অন্য জায়গায় কিংবা যাদের ডবল নাম আছে এই নামগুলোকে বাদ দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের ইআরওসের পক্ষ থেকে আমরা সবাই সারা দিন রাত এই নিয়ে চলছে। আমাদের ফিল্ডে আপনারা দেখছেন বিএলওরা যাচ্ছে, তারা প্রতিনিয়ত সেই কাজটা করছে। এটা নিয়ে কোনো অসুবিধা হলে কোনো প্যানিক হওয়ার কিছু নেই, আপনারা এইভাবে জমা দিন। আশা করছি এখানে কোনো জেনুইন ভোটার বাদ যাবে না, ঠিক আছে? তো এটুকুই বলা, যেটা চলছিল ধর্মীয় আলোচনা সেটা চলবে। আমি শেষে বলতে চাই যে রঞ্জিত পাড়া যে মাদ্রাসার কমিটি, সেই কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এইরকম একটা জায়গায় আমাকে আমন্ত্রণ করেছেন। এইটুকুই বলা, ঠিক আছে? আপনারা আলোচনা শুনুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিও এবং জয়েন্ট ভিডিও দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে। স্যারকে একটা আমাদের ছোট্ট রিকোয়েস্ট, স্যার থাকবেন এখন 3-4 বছর সরকারি নিয়ম অনুসারে। যদি মানে এটা অন্যায় এবং ন্যায় সপক্ষ না, তবুও স্যারকে বলবো, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করি, যদি স্যারের কোনোভাবেই এর সমাধান করা যায় যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা এবং মিড ডে মিলের আমাদের আসুর যে সমস্যা, মিড ডে মিলের একটা সেট যেগুলো বিভিন্ন স্কুল প্রাইমারি থেকে হাই সব স্কুলে হয়ে গেছে, কিন্তু আমরা বঞ্চিত। আমি সব সরকারি স্বীকৃতি চাইছি না, কিন্তু মাদ্রাসাগুলোতে যদি মিড ডে মিলের কিছু সুবিধা করে দেওয়া যায়, কারণ স্যার এখানে অনেক প্রান্তিক মানুষ, যারা দুস্থ মানুষ, যারা একেবারে খেটে খাওয়া, যাদের বাবা মা মারা গেছে, অনাথ, তারা কিন্তু আমাদেরকে এই মাদ্রাসায় ভরে দিয়ে যায় এবং তাদেরকে মানুষ করো, এইরকম একটা পরিস্থিতি আমাদের হয়। তাই স্যারের কাছে আমাদের নতুন স্যার দুজনেই নতুন আমাদের, তাই আমার এই মাদ্রাসা বলে না, আমি সব মাদ্রাসার পক্ষ থেকে আবেদন রাখলাম স্যার কাছে, যদি কোনোভাবে সরকারি নিয়মকে, স্যার তো নিচে করবেন না, স্যারের নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে যদি কোনোভাবে সম্ভব হয় স্যার এই কমের জন্য, মুসলিমদের জন্য এটা দেখার জন্য অনুরোধ রইল স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক, আসসালামু আলাইকুম।
পালিয়ে যাচ্ছেন যে কি ব্যাপার গো? গত দুদিন আগে প্রোগ্রাম করছিলাম, 10টা 9:30 10টা বাজে, ভরপুর মজলিস। হঠাৎ করে যুবক ছেলেগুলো উঠছে, মানে মেলা বসেছে পাশে, মেলা দেখতে যায়। মানে বুবার কথা বুবার মা বুঝে। আচ্ছা আপনারা একটু বসে যান ভাই, ভাইজান যারা ডানে দাঁড়িয়ে আছেন একটু বসবেন না? মাদ্রাসার উন্নতির জন্য এসেছেন, আর আজকে তো মেলা নেই, একটু বসে যান। মেলা যদি থাকে শেষের বেলায় বাদাম কিনে বাড়ি যাবে, বসে যাও। যুবক ছেলে তোমরা বসো, তোমাদের উদ্দেশ্যে বলছি যে কথা। তা দেখছি যে উঠে চলে যাচ্ছে যুবকরা, কোথায় যাবে কথা বলছে না। হঠাৎ করে দেখি যে একজন ইশারা করছে প্রস্তাব। আমি বাধ্য হয়ে বললাম, আগামীতে মেয়ের বিবাহ দিলে পারে যুবক ছেলেদের মেডিকেল চেক আপ করে বিবাহ দিতে হবে। এদের এত সমস্যা কেন? বয়স্ক বয়স্ক মানুষ বসে আছেন আর আপনারা উঠে চলে যাচ্ছেন, খারাপ লাগছে। ধর্মীয় সভা বসেন, আবার শুরু হবে ইনশাল্লাহ, আবার লোকগুলো গুছিয়ে যাবে আশা করছি। আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, খুব মূল্যবান কথা বললেন। এসআর নিয়ে কত সমস্যা, মানুষ মানে ঠোকায় পড়ে আছে, কি হবে ক্লিয়ার হলো, একটু মনে শান্তি পেলেন, এলাকার মানুষ একটু শান্তি পেলেন। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এই দোয়া রেখে আবারও দ্বিতীয় পর্যায়ে বক্তব্য শুরু করছি। আলোচনা করছিলেন যে জায়গায় আমি ছেড়ে দিয়েছি, সেটা হলো আখিরাতের একটা স্টেপ আছে যেখানে সফলতা যদি কাউকে পেতে হয় তাহলে ওই জায়গাটাই হলো আসল সফলতা। কারণ আমাদের লক্ষ্য বস্তু হলো, এসেছে আমরা জান্নাত থেকে। রূহ জগতে যখন ছিলাম আমাদের আত্মা সব জান্নাতেই ছিল, ছিল কি ছিল না? আমরা সবাই জান্নাত থেকে এসেছি। জান্নাত থেকে আসার পর আমাদের গন্তব্য কিন্তু ওই জান্নাতই, আমাদের গন্তব্য জান্নাতেই। আমি আজকে বাড়ি থেকে বাইরে হয়ে এসেছি, 24 তারিখ পার করে 25 তারিখে ফিরবো কোথায়? আমি বাইর হয়েছি একটা সফরে, আবার সফর শেষে ফিরবো কোথায়? আমার গন্তব্য বাড়িতে। তা আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাত থেকে বাইর হয়ে এসেছি, আবার আমরা ফিরে যাব কোথায়? জান্নাতে। আমাদের আসল গন্তব্য হলো জান্নাত, ওই জান্নাতে আমরা যাব। তা আপনাদেরকে এটা বোঝাবার জন্য বলছি, ওই জান্নাত অতিক্রম করার জন্য, যেমন আজকের এই সফরে আমি বাইর হয়েছি, লম্বা একটা সফর। এই সফরে অনেক সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে। এই সমস্যাগুলো একটার পর একটা আমাকে কাটিয়ে, এই সমস্যাগুলো কাটিয়ে আমাকে সফরকে খুব সুন্দরভাবে পূরণ করে সফলকে যাতে সুন্দর হয় সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে। যে উদ্দেশ্যে বাইর হয়েছি, উদ্দেশ্য যেন সফল হয়। এবং সফরের উদ্দেশ্য হলো কি? যে আমার সফলের উদ্দেশ্য হলো মানুষকে কিছু নসিহত করব কোরআন এবং হাদিস দিয়ে, মানুষ উপকৃত হবে, আমি দোয়া পাবো, এবং আমার এবং যত মানুষ আমার বক্তব্য শুনবে, পরবর্তী বক্তাদের বক্তব্য শুনবে, সেই সমষ্টিগত বক্তব্য সারাংশ হলো এটাই থাকবে যে আমরা দুনিয়ার সমস্ত বিপদ মুক্ত করে আমরা আখিরাতে জান্নাতে পৌঁছাবো। তা আমি আপনাদের সামনে যে কথাটা বলছি খুব ধীরভাবে শোনেন। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরও ঠিক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তার মধ্যে একটা সমস্যার কথা আপনাদেরকে বলছি। মদ এসে বলবে, বন্ধু মদ খোর, সে এসে বলবে চল একবার মদ খেয়ে নে। বিড়েখোর বন্ধু সে বলবে এক টান দিয়ে দেখ কত স্বাদ লাগে। জিনাকার বন্ধু সে জিনা করে, আপনাকে বলবে চল শুধু মেয়েটার কথা শুনে দেখবি তোর জান জুড়িয়ে যাবে। বলবে কি বলবে না? এগুলো সব সমস্যা, সমাধানের রাস্তা আছে আপনাকে বলছি। এই করতে করতে যে মানুষগুলো কিন্তু এগুলোকে সব অ্যাভয়েড করে ঠিক একটাই জায়গা লক্ষ্য থাকবে যে আমি এসেছি জান্নাতে, জান্নাতে পৌঁছাবো। একটা জায়গা আছে, ওই জায়গাটা অতিক্রম করতে হবে। ওই জায়গাটার নাম হলো ওয়াইনদাস সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত রাখা হয়েছে, পুলটা রাখা হয়েছে, যে ব্রিজটা রাখা হয়েছে, ওইটা হলো খুব ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেন ওই জায়গাটা পার হওয়ার সময়
আমি আপনাদের সামনে একটা সাহাবীর কথা বলছিলাম। ওই সাহাবীর কথা কেন এলো? আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে ব্যক্ত করছিলাম। ওই আয়াতটার তাৎপর্য বলতে গিয়ে একটা সামান্য তাফসীর এসেছে আয়াতটা কেন নাজিল হলো, আর আয়াতটা নাজিল হওয়ার সময় সাহাবীদের অবস্থা কেমন ছিল। একজন সাহাবীর কথা বলছি না, আব্দুল্লাহ বিন রাওয়াহা নামক একজন সাহাবী। ওই সাহাবী এবং তার স্ত্রী উভয়ে যখন কান্না করতে শুরু করলেন, আল্লাহর নবীর সাহাবী কান্না করছেন, তার স্ত্রীও যেন কান্না করছে। এমন সময় কান্নার রোলটা এমন পর্যায়ে পৌঁছে গেল দুজনের। তারা একটু আশ্বস্ত হওয়ার পর, শান্ত হওয়ার পর স্বামী এবার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, বিবিরে ওই জায়গাটা পার হতেই হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওটা এমন একটা জায়গা, ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে, প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য, অনিবার্য, প্রত্যেকটা মানুষকে যেতে হবে। তবে প্রত্যেকটা মানুষ কিন্তু ওই জায়গাটা পার হতে সফলভাবে পার হতে পারবে না। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে ওই জায়গা পার হওয়ার সময় আমার আল্লাহ তাআলা তিনি একটা আয়াত দিলেন। এই আয়াতটা সূরা হাদীদে 12 নম্বর আয়াত। স্ত্রী যখন কান্না করছে, আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কান্না করছে, এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রীকে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, পাগলি রে, কাঁদিস না, কাঁদিস না। আমার আল্লাহ যেমন এই আয়াতটা দিয়েছেন, খুব ভয়ঙ্কর আয়াত, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে। ঠিক একইভাবে আমার রব আর একটা আয়াত জানিয়ে দিলেন, ওই জায়গাটা পার হওয়ার সময় তোমাদের কোনো কষ্ট হবে না। যদি তোমরা সফল হতে চাও, আখিরাতের জীবন যদি তোমাদের সফল হয়, সফলতা যদি তোমরা পেতে চাও, তাহলে ওই জায়গাটা সাকসেস হওয়ার জন্য ওই জায়গাটা নূর ছাড়া, আলো ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না। কারণ নিচে দাদা দাদা করে আগুন জ্বলছে। পৃথিবীর নিয়ম হলো, যেখানে কঠিন আগুন জ্বলে তার উপরে দেখবেন কঠিন ধোঁয়া উড়ে। যেখানে যত ভয়ঙ্কর আগুন তার উপরে তত ভয়ঙ্কর ধোঁয়া। যত ভয়ঙ্কর আগুন হয়, ঠিক একইভাবে তত ভয়ঙ্কর কালো আগুনের উপরে ধোঁয়া দেখতে পাওয়া যায়। আমার রব বলছেন, শোনো, ওই জাহান্নামের নিচে দাও 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 করে আগুন জ্বলবে। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন যখন জ্বলতে থাকবে, আমার রব বলছেন ওই আগুনের তীব্রতার কারণে উপরটা খুব ভয়ঙ্কর ধোঁয়া উড়বে। ওই ধোঁয়াতে কেউ কাউকে দেখতে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, ওই আগুনটা যদি পৃথিবীর দ্বিপ্রহর বেলাতে, দুপুর বেলাতে যদি এক টুকরো আগুন যদি পৃথিবীর কোন জায়গাতে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবী আপনার অন্ধকার হয়ে যাবে। মা তার সন্তানকে দেখতে পাবে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পাবে না, গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে এত ভয়ঙ্কর রূপ দিয়ে তৈরি করেছেন, এত কালো ওই আগুনটা। ওই আগুনের উপর দিয়ে মানুষকে পার হতে হবে। আর এত সরু, এত ভয়ঙ্কর জায়গা। আমার রব বলছেন, ওই জায়গাটা পার হওয়ার সময় আলোর প্রয়োজন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত দিলেন সূরা হাদীদে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রব বলেন, ওই জায়গাটা তোমরা দেখতে পাবে ওই দিনে, ইয়াউমা তারানহা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওই দিন মুমিন নারী এবং মুমিনাত নারী মহিলাদেরকে দেখতে পাওয়া যাবে। ওই দিন মুমিন নারী পুরুষদের দেখতে পাওয়া যাবে। তাদের সামনে লাইট যেমন জ্বলে, যখন আপনার এই রাস্তাতে, এই রোড দিয়ে যখন আপনার গাড়ি যায়, দেখবেন গাড়িটা মোটরসাইকেল হতে পারে, ওটা 4 চাকা হতে পারে, 6 চাকা হতে পারে, 10 চাকা হতে পারে, 12 চাকা, 16 চাকা হতে পারে। ওই গাড়ির সামনে দুটো হেডলাইট জ্বলে। মোটরসাইকেল হলে পরে একটা জ্বলে, ট্রেনে জ্বলে, বাসে জ্বলে, প্রত্যেকটা গাড়িতে জ্বলে। রব বলছেন কেন জ্বলে? যাতে করে অন্ধকারটাকে দূরীভূত করে দিয়ে সহজভাবে তার গন্তব্য যেতে পারে। এই জন্যই লাইটটার ব্যবস্থা করে দিয়েছেন, কোম্পানি এভাবে সেটিং করেছেন। আমার রব
রব তিনি একটা সুন্দর সেটিং দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, তোমাদেরকে ওই লাইটের ব্যবস্থা আমি করে দিয়েছি। যেই লোকগুলো পৃথিবী নামক দুনিয়াতে, এই দুনিয়া নামক জায়গাতে যে লোকগুলো আলোকে ব্যবস্থা করে নেবে, আলোর ব্যবস্থা যে লোকগুলো করে নেবে, ওই লোকগুলো কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর জায়গাতে ওই পুলসিরাত পার হওয়ার সময় তাদের সামনে গাড়ির হেডলাইটের মতো লাইট জ্বলবে, তাদের পাশে লাইট জ্বলবে। লম্বা যদি গাড়ি হয় তাহলে দেখবেন সাইডে তাদের দুই সাইডে লাইট জ্বলে। আমার রব বলছেন শোনো, কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামটা তো ভয়ঙ্কর। এই জন্য রব বলছেন ওই জাহান্নাম পার হওয়ার সময় লাইট বিহীন কোনো মানুষ পার হতে পারবে না। এই কারণে আমার রব বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। তোমাদের ওই দিনের সুসংবাদ দিচ্ছি, তোমরা সুসংবাদটা গ্রহণ করো। যদি সফলতা অর্জন করতে চাও নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে, নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। যদি তোমরা ওই দিনে লাইটটা পেতে চাও, ওই দিনে কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে, তাদের লাইট জ্বলবে, তাদের লাইটের গতিতে মনে হবে যার যেমন আপনার আমল থাকবে ময়দানে। আল্লাহ তাআলা দুনিয়া নামক জিন্দেগিতে যার যেমন আমল ভালো থাকবে, ওই ভালো আমল যার যতটা থাকবে তার তত আলোর জোর জ্যোতি সেরকম থাকবে। অতএব আমার রব বলছেন ওই জায়গাতে আলোটা থাকবে, যার যেমন দুনিয়াতে ভালো আমল রয়েছে আমল অনুযায়ী তার ওই জ্যোতিটা ওই লাইটটা বাড়িয়ে দেওয়া হবে, ওই লাইটের আপনার গতিটা তেমন থাকবে। এক প্রকারের মানুষকে দেখতে পাওয়া যাবে দ্রুতগামী যানবাহন যেমন চলে যায় ঠিক অনুরূপ ভাবে পুলসিরাত পার হয়ে চলে যাবে। কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে আস্তে 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 তারা পার হবে, কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে কোন রকম তারা আস্তে আস্তে কোন রকম পার হচ্ছে। সাপ যেমন বুকে ছেঁচড়িয়ে যায়, অনুরূপ ভাবে সরীসৃপ প্রাণী যেমন আপনার বুকে হেঁটে যায়, কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে তারা হেঁটে যাচ্ছে না, বুকের ভরে তারা যাচ্ছে, কোন রকম তারা পার হয়ে যাবে। আর কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে আমার রব বলছেন আপনার একজন পৃথিবীতে ভালো বন্ধু রয়েছে, ওই লোকটা নামাজি, ওই লোকটা পরেশগার, ওই লোকটা আল্লাহকে ভয় করে দুনিয়া করে, হারাম খায় না, দুনিয়াতে সমস্ত দুনিয়ার খারাপি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, স্ত্রীকে বেপরদায় রাখে না। এই লোকটা হলো সব চাইতে ওই দিনে সফল, কারণ ওই লোকটা যখন জান্নাতে চলে যাবে, ওই লোকটা যখন আলো পেয়ে যাবে জান্নাতে যাচ্ছে, পুলসিরাত যখন পার হচ্ছে অর্ধেকটা চলে গেছে, হঠাৎ করে বুঝতে পারবে পিছনে যেন কোনো মানুষ আসছে, বুঝতে পারবে কোনো মানুষ যেন পিছন দিক থেকে আসছে, পিছন ফিরে এভাবে দেখাবে দেখবে একটা লোক আসছে, কে না আমার ওই বন্ধু, যে লোকটাকে এতবার নামাজ পড়তে বলেছি, অঞ্জিতপাড়া মাদ্রাসায় জালসায় যেতে বলেছি, কিন্তু লোকটা যায়নি। ওই লোকটা ভালো কাজে ওই লোকটাকে আমি নিয়ে যেতে পারতাম না, ওই লোকটা যেন আমার পিছন দুনিয়াতে যেমন ছাড়তো না, সব সময় আমাকে নিয়ে আমার পরামর্শে কাজ করত। আজকে যেন আমার পিছনে পিছনে এই লোকটা আসছে, লোকটার দিকে তাকাবে, বন্ধুরে বন্ধু তুমি আমার ভালো বন্ধু ছিলে, এটা ঠিক কথা, কিন্তু শোনো আমার আলোতে কেন যাবে, পিছন ফিরে তাকাও, দেখো তোমার আলো ওখানেই রয়েছে। লোকটা পিছন ফিরে তাকাবে আর সামনে বন্ধু সব করে বাইর হয়ে চলে যাবে। তাহলে কি লোকটা জান্নাতে যাওয়ার আগেও কি মিথ্যা বললো? জি না, ওই লোকটা বোঝাতে চাইলো পিছন ফিরে তাকা, যে জায়গাতে আমি আলো পেয়েছি ওই জায়গাতে তোর আলো রয়েছে, ওখান থেকে আলোকে গুছিয়ে নিয়ে আয়। কিন্তু লোকটাকে অবকাশ দেওয়া হবে না, ওই লোকটা পিছন ফিরে তাকানো বলতে বন্ধু বন্ধুকে বোঝাতে চেয়েছে পিছন মানে দুনিয়াতে আলো ছিল, ওই আলো নিয়ে আসতে পারিসনি, আমি আলো নিয়ে এসেছি, আজকে আমার আলোতে তোকে নিয়ে যেতে পারবো না, আমার আলোতে আমি একাই যাব, আমি আমার স্ত্রীকে নিয়ে যাব না, আমার মেয়েকে নিয়ে যাব না, আমার ছেলেকে নিয়ে যাব না, আর কোন মানুষকে আমি নিয়ে যাব না, আমার আব্বা মা কাউকে আমি নিয়ে যাব না। আমার আলো আমার জন্য, আমার আলো আমার জন্য, আমি পৃথিবীর কাউকে বুঝি না, কাউকে চিনি না। বন্ধু ছিলি দুনিয়াতে, আজকের দিনে কোনো বন্ধু নেই। অতএব আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই মানুষটাকে ঝপ করে জাহান্নাম তাকে ধরে নেবে। দুই দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতার দল দাঁড়িয়ে থাকবে, ওখানে রহমতের ফেরেশতা থাকবে, যারা জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা,
তারা বলবে সাবাস সাবাস মারহাবা মারহাবা মারহাবা, ওয়েলকাম আহলান ওয়া সাহলান, তোমার জন্য ওয়েলকাম, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও রে জান্নাতি, তুমি জান্নাতে চলে যাও, তোমাকে কে বাধা দেওয়া রয়েছে, তুমি জান্নাতে চলে যাও। তাকে ওয়েলকাম জানানো হবে, লোকটা জান্নাতে চলে যাবে। আর যে লোকগুলো ভালো আমল করতে পারেনি, দুনিয়াতে ভালো আমল করেনি, আমার রব বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা ইয়াদাইহিম, ওই লোকগুলো ওই দিনে কিন্তু আলো পাবে না। ওই লোক জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের মালায়েকারা, জাহান্নামের মালিকরা, জাহান্নামের দারোয়ানরা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধরবে, আর ধরে জাহান্নামে খুব করে তাদেরকে নিয়ে নেবে। জাহান্নামে আপনার বহু আকর্ষে থাকবে, যেমন আপনার মাছ ধরার জন্য যেমন বড়শি ব্যবহার করা হয়, ওই বড়শির মতো বড় বড় আপনার জাহান্নামের দুই সাইডে কুলসি রাখবে, দুই সাইডে জাহান্নামের আকর্ষি থাকবে, ওগুলো তাকে যেন চেপে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে।